আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি শোনা যাচ্ছে আমাকে। ইয়েস, শোনা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ আমাদের বাইজিদ ইসলাম ভাইকে, হাফেজ বাইজিদ ভাইকে, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল একজন এফপিও। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, তার মানে এগুলো আমাদের সর্বশেষ ক্লাস। তো ইনশাল্লাহ আমরা আজকের এই ক্লাস থেকে অনেকটা ডিসিশনে চলে আসতে পারবো। আমি আমার পরিচয় দেওয়ার আগে আমি আপনাদের সামনে স্লাইড শেয়ার করে ফেলি। ওকে, জি, আশা করি আমার স্লাইড দেখা যাচ্ছে। এবং তো আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে। ক্লাব আপনাদেরকে গত আজকে সহ 6 দিন যে ট্রেনিং আপনাদেরকে বা যে ইনফরমেশন দিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকে রিভিউ দিয়েছেন, খুব ইন্সপিরেশন পেয়েছেন আমাদের এই আলোচনাগুলো থেকে। এবং আমাদের বিগত 5টা প্রোগ্রাম এতটা চমৎকার ছিল যে আপনারা অনেকেই আপনাদের মনের মধ্যে একটা ডিসিশন নিয়ে নিয়েছেন, একটা ভরসা পেয়ে গিয়েছেন, একটা আস্থা পেয়ে গিয়েছেন। তো আশা করি আজকে আমি আপনাদেরকে ঠিক ততটাই দিতে পারবো যতটা ইনশাল্লাহ আপনারা যেটার জন্য অপেক্ষা করছিলেন। আমরা গতকালকে প্রোগ্রাম করতে পারিনি, আজকে আমাদের সেই প্রোগ্রাম হচ্ছে। তো আমি মেহেদী হাসান আরিফ, আজকে আপনাদেরকে যেটা আলোচনা করব সেটা হলো মূলত হোয়াই টু সিসি, এই টপিকস এর উপরে। এটার আগে আমি অনেকগুলো কথা বলবো এবং আমি আপনাদেরকে ক্লিয়ার করবো আজকে টু সিসিটা মূলত কি। এবং মূলত ফরএভারের লাইসেন্স বা বিজনেস লাইসেন্স হলো টু সিসিতেই নিতে হয়। টু সিসির এটার অর্থ বা এটার সকল কিছু ইনশাল্লাহ ভেঙে বলা হবে। তো আমি মেহেদী হাসান আরিফ, ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রগ্রেসিভ ক্লাব। আমার পদবি ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার আমি। এবং অসংখ্য ব্যক্তি, একদল ব্যক্তিকে সহযোগিতা করার মতো আহ, একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, সেটা হলো ফরএভার লিভিং। 2019 সালে ফরএভারটা আমি শুরু করি পড়াশোনার পাশাপাশি। এবং আমি পাশাপাশি অন্য একটা বিজনেসের সাথেও জড়িত ছিলাম আমার পার্সোনালি। তো এই দুইটার পাশাপাশি আমি মূলত ফরএভার লিভিং যুক্ত হই। আমি যখন ফরএভারে যুক্ত হই তখন আমি পড়ি অনার্স থার্ড ইয়ারে। তো আলহামদুলিল্লাহ অনার্স শেষ করতে করতেই ফরএভার লিভিং এর সাথে একটা চমৎকার ইনকামে চলে আসছে। তো এবং শুধুমাত্র আমি একা না, স্যাটিসফ্যাকশনের জায়গা হলো যে আমি আমার সাথে একটা দল ব্যক্তিকে ইনকামে নিয়ে আসতে পেরেছি, সহযোগিতা করতে পেরেছি। এটা এটা আমার কাছে ভালো লাগার জিনিস। এটা এটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো আমি আপনাদের সাথে আজকে লম্বা সময় থাকবো এবং এই ক্লোজিং যেটা মানে হলো আজকের মানে 6 দিনের সমাপ্তি প্রোগ্রাম আমি নিচ্ছি। তো আল্লাহ রহমতে আপনারা শুধুমাত্র একটা জিনিস যদি মাথায় রাখতে পারেন যে প্রোগ্রামের শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন,
প্রোগ্রামের শেষ পর্যন্ত, তাহলে আমি মনে করি যে আপনি একটা ডিসিশন নিয়ে আজকে উঠতে পারবেন এখান থেকে। শেষ পর্যন্ত শুধু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। ওকে, তো আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। এখানে চমৎকার একটা ছবি আছে এবং আমি এখানে একটা লেখা মানে দিয়েছি যে বিউটি ডিপেন্ডস অন ইউর মাইন্ড। সৌন্দর্য মূলত মানুষের চিন্তার উপরে, মাইন্ডের উপরে ডিপেন্ড করে। সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, যেমন দেখা গেছে আমার এখানে অনেকের কাছে পাহাড় খুব ভালো লাগে, পাহাড় পছন্দ করেন অনেকেই। আবার অনেকেই পছন্দ করেন যে না ভাই, আমি পাহাড় পছন্দ করি না, আমি সমুদ্র পছন্দ করি, আমার সমুদ্র পছন্দ। বাট দুইটাই কিন্তু সুন্দর, বাট যার কাছে যেটা ভালো লাগে। আজকের আলোচনা আহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। হয়তোবা পাহাড় সবার কাছে ভালো লাগতে না পারে, সমুদ্র সবার ভালো লাগতে না পারে, বাট আজকের যে ডিসিশন মেকিং প্রোগ্রাম, এই আলোচনা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি আপনি আমার সমাপ্তি আলোচনা পর্যন্ত শুনতে পারেন। সমাপ্তি আলোচনা পর্যন্ত যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনার কাছে দেখবেন খুব ভালো লাগবে এবং আপনি ডিসিশন নিতে পারবেন। এবং আমার মতো বা আমাদের পজিশন বা আমাদের অসংখ্য ব্যক্তি আমাদের সাথে কাজ করে আজকে যারা মানে অনলাইন ভিত্তিক হোম বেস কাজ করে লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে, হয়তোবা তাদের মতো একদিন আপনারা বলতে পারবেন। আমি শুরুতে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হলো ড্রিম স্টেটমেন্ট দিয়ে শুরু করব। ড্রিম স্টেটমেন্টটা কি? এখানে বলা হচ্ছে যে আহ একটা minute। আচ্ছা, ড্রিম শতকরা আসলে বলা হচ্ছে 83% পিপল তারা এই তাদের ডিমান্ডটা মূলত কাজের মধ্যেই থাকে, যতটুকু কাজ করবে ততটুকু পাবে, তারা কোনো ড্রিম দেখে না। 83% পিপল কোনো ড্রিম দেখে না। এটা একটা জরিপে বলা হয়েছে যে 83% পিপল কখনো স্বপ্ন দেখে না। স্বপ্ন কি এটা বুঝে না তারা, যে ড্রিম দেখতে হয় এই জিনিসটা তারা জানে না। বলা হচ্ছে বাকি থাকে 17% পিপল। বাকি 17% পিপল তারা ড্রিম দেখে। কত পার্সেন্ট পিপল ড্রিম দেখে? 17% পিপল ড্রিম দেখে। তার মধ্যে 12% পিপল দেখে ওয়ার্ক রিলেটেড ড্রিম। ওয়ার্ক রিলেটেড ড্রিম যেমন আপনি ওয়ার্ক রিলেটেড ড্রিম কেমন? যেমন অনেকে আছেন যে আমি এই কোম্পানির একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমার স্বপ্ন হলো আমি ম্যানেজার হব এই কোম্পানি। অনেকে আছে যে আমার ইনকাম এই কোম্পানি এখন 40,000 টাকা, আমি এটাকে 50,000 টাকা করব। ঠিক আছে, আমার এই কাজ দিয়ে। অনেকে আছে ধরেন আপনার ধরেন অনেকের একটা সিএনজি আছে, তার ড্রিম হলো সে আগামী বছর বা আগামী 2 বছরে সে আরেকটা সিএনজির মালিক হবে। একজনে একটা বাসের মালিক, সে ড্রিম, তার ড্রিম হলো আরেকটা বাসের মালিক হবে। ঠিক আছে, একজনে একটা ছোট ধরেন তার একটা দোকান আছে, সে চিন্তা করে যে আমি আগামী 1 বছর 2 বছর বা 3 বছর পর আরেকটা দোকান দিব। ঠিক আছে, কেউ ফুটপাতে একটা দোকান তার আছে, সে চিন্তা করে আমি 2-3 বছর করে আমি আরো কয়েকটা দোকান বাড়াবো। এটাকে ওয়ার্ক রিলেটেড ড্রিম বলা হয়। এবং সারা পৃথিবীতে 12% মানুষের ওয়ার্ক রিলেটেড ড্রিম, তারা ওই তাদের কাজের মধ্যে স্বপ্ন দেখে। একমাত্র 5% পিপলের রিয়েল বিগ ড্রিম থাকে, তাদের অনেক বড় স্বপ্ন থাকে, আউট অফ বক্সে থাকে তারা। ঠিক আছে, যেমন সুফি মিজান, উনি যখন চট্টগ্রামে একটা ব্যাংকে চাকরি করত, একটা ব্যাংকের 100 টাকা বেতনে চাকরি করতো সুফি মিজান, টিএসপি গ্রুপের চেয়ারম্যান। তখন উনি বলছিল যে আমি যখন আকাশের উপর দিয়ে বিমান চলতো, কখনো আমি ড্রিম দেখি নাই যে আমি বিমানে উঠবো, আমি ড্রিম দেখেছি যে এই বিমানের মালিক আমি হব। এটাকে বলা হচ্ছে বিগ ড্রিম। দেখেন সে কোথায়, সে 100 টাকা বেতনে চাকরি করে হলো চট্টগ্রামের একটা ব্যাংকে। একটা ব্যাংকে 100 টাকা বেতনে চাকরি করতে, আর ওই ব্যক্তি যদি এই ড্রিম দেখে, এটাকে রিয়েল বিগ ড্রিম বলা হয়। এবার আপনি বলতে পারেন যে আরিফ ভাই, আমরা কেন 83% ব্যক্তিরা স্বপ্ন দেখি না, বা কেন সবাই বিগ ড্রিম দেখে না? চলেন আমি এবার আমাদের ব্রেন নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের ব্রেনের সাইজ নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে, পৃথিবীতে সকল ব্যক্তির ব্রেনের সাইজ এক। হ্যাঁ, 1300 আপনার 36 গ্রাম, সম্ভবত 1336। পৃথিবীতে সকল মানুষের ব্রেনের 1360 গ্রাম সম্ভবত, এরকম আর কি, 1300+। মানুষের প্রত্যেক মানুষের ব্রেনের সাইজ, শুধু আইনস্টাইনের ব্রেনের সাইজ ছিল 1236 গ্রাম। আইনস্টাইন তার ব্রেনের সাইজ ছোট ছিল, বাট তার ব্রেনের এক সাইড
স্বাভাবিক মানুষের, একজন সাধারণ মানুষের চেয়ে তার ব্রেনের সাইজটা একটু বেশি ছিল। আমাদের ব্রেনের দুইটা সাইড আছে, একটা হলো ডান সাইড আর একটা হলো বাম সাইড। ডান দিকের সাইডটা যার অনেক, বাম দিকের সাইডটা যার খুব ভালো, ওই ব্যক্তিটা দেখবেন ওই ব্যক্তিটা তার মুখস্থ বিদ্যা বা সে মানে ডান সাইড যাদের ভালো হয়, বাম সাইড যাদের ভালো হয় তারা মূলত ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তারা মূলত এই পাইলট হয় বা খুব ভালো ভালো ইয়া হয়, হ্যাঁ মানে পর্যায়ে যায়, বিকজ অফ তাদের মুখস্থ বিদ্যা অনেক ভালো হয়, তারা মুখস্থ করতে পারে প্রচুর পরিমাণ। দেখবেন আমাদের অনেক, আমরা যখন পড়াশোনা করি দেখবেন আমাদের ক্লাসের অনেক স্টুডেন্ট আছে তাদের প্রচুর মুখস্থ বিদ্যা, তারা মুখস্থ করে একদম পুরো প্যারাগ্রাফ, লেটার অথবা ম্যাথ পুরো মুখস্থ করে ফেলে। বাট আমাদের ক্লাসের কিছু স্টুডেন্ট আছে এদের মুখস্থ হয় না, বাট এদের এদের ক্রিয়েটিভিটি ভালো, তারা তারা নিজে থেকে তৈরি করে। এবং এটা হলো ব্রেনের ডান সাইড যাদের খুব ভালো, তাদের এই জিনিসটা যে তারা মানে ক্রিয়েটিভিটি হয়, তারা মুখস্থ থাকে না, তাদের কোনো কিছু মুখস্থ করতে পারে না, তারা তারা ক্রিয়েটিভিটি তারা তৈরি করে। যেমন একজন লেখক, একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, আহ এরা মূলত মনে রাখতে পারে না, এরা কিন্তু তৈরি করতে পারে, যাদের ব্রেনের ডান সাইড ভালো এটা তারা পায়। এবং দেখবেন আমরা আইনস্টাইনের গল্প শুনেছি যে আইনস্টাইন কিন্তু মনে রাখতে পারতো না, তার বাসার নাম্বারও সে মনে রাখতে পারতো না, বিকজ অফ তার ব্রেনের বাম সাইডটা খুব ছোট ছিল এবং ডান সাইডটা তুলনামূলক সাধারণ মানুষ থেকে অনেক বড় ছিল, অনেক বড় ছিল। চলেন, আমি ব্রেন নিয়ে কথা বলছিলাম, পৃথিবীতে শুধুমাত্র পার্থক্য আইনস্টাইনের ব্রেনের সাথে সাধারণ মানুষের সাথে ব্রেনের, কিন্তু দেখেন সাধারণ মানুষের ব্রেনের সাইজ থেকে আইনস্টাইনের ব্রেনের সাইজটা কম ছিল, 1236 গ্রাম ছিল, আর একজন সাধারণ মানুষের ব্রেনের সাইজ 1300+। আচ্ছা, এবার আসেন, বিজ্ঞানীরা বহু বছর থেকে তারা চেষ্টা করছিল যে একটা সুপার কম্পিউটার যদি তৈরি করা যায়। অবশেষে তারা সুপার কম্পিউটার তৈরি করে, যেটার প্রসেসর ছিল 82,000, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, যেটা নিউ ইয়র্ক সিটিতে বিদ্যুৎ পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা চালু করার সাথে সাথে। দেখেন আমাদের ব্রেনের সাইজটা আমি তুলনা করছিলাম যে বলা হচ্ছে মানুষের যে ব্রেনের সাইজ, এই সুপার কম্পিউটার 82,000 প্রসেসরের এই সুপার কম্পিউটার মাত্র 1 সেকেন্ড, এত পাওয়ার, তার এত পাওয়ার, একটা সাধারণ কম্পিউটার কয়েক হাজার সাধারণ কম্পিউটারের সমান, এত পাওয়ারফুল একটা কম্পিউটার মাত্র 1 সেকেন্ড আমাদের ব্রেনকে কপি করতে পেরেছে, আর পারে নাই, মাত্র 1 সেকেন্ড পর্যন্ত পেরেছে। এগুলা নিয়ে আপনারা ব্রেন নিয়ে অনেক স্টাডি আছে, করলে আমার এই কথাগুলোর সাথে আপনারা অনেক মিল পাবেন। আমাদের ব্রেনের যে দুইটা সাইডের কথা বলেছিলাম, এটা হলো আমাদের ব্রেনটা ঠিক হলো এমন দুইটা সাইডে বিভক্ত। ওকে, আচ্ছা, আমরা মানুষের মস্তিষ্ক মানে আমাদের মস্তিষ্কের ক্ষমতাটা কত, বলা হচ্ছে মানুষের মস্তিষ্কে 90 বিলিয়ন স্নায়ু রয়েছে। কত বিলিয়ন স্নায়ু রয়েছে? 90 বিলিয়ন। আপনারা গিগাবাইট, টেরাবাইট এগুলো তো বুঝবেন তাই না? আহ, মানুষের ব্রেনের সাইজ বলা হচ্ছে যে 1 পেটাবাইট। লিখে রাখতে পারেন, 1 পেটাবাইট সমান হলো 1-এর পরে 16টা শূন্য। আপনি হিসাব করে বের করবেন, 1-এর পরে 16টা শূন্যকে 1 পেটাবাইট বলা হয়। মানুষের এটা ব্রেনের সাইজ, ঠিক আছে? আমরা 1 জিবি চিনি, 1 জিবি, গিগাবাইট, টেরাবাইট, হ্যাঁ, এরপরে আরো অনেক এরকম আছে। সর্বশেষ হলো পেটাবাইট, যেটা হলো 1 পেটাবাইট হলো একটা মানুষের ব্রেন, যেটা হলো 1-এর পরে 16টা শূন্য, ঠিক আছে? আচ্ছা, 90 বিলিয়ন স্নায়ু দিয়ে আপনার এই ব্রেনটা তৈরি, এবং বলা হচ্ছে 100 কোটি নিউরন আপনার এই ব্রেনের মধ্যে আছে। কত কোটি? 100 কোটি নিউরন। ধরেন এই নিউরন দিয়ে, ধরেন একটা নিউরন দিয়ে আপনাকে একটা করে মেমোরি তৈরি করা হলো, এই প্রত্যেকটা নিউরন দিয়ে মেমোরি তৈরি করা হলো। আচ্ছা, এখানে বলছে মস্তিষ্কের এই টোটাল মস্তিষ্কের সাইজ, মস্তিষ্কের ক্ষমতা নিয়ে আপনার গবেষণা করেন হলো নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট অধ্যাপক ডক্টর ফল রেবার। ডক্টর ফল রেবার এই জিনিসগুলো নিয়ে গবেষণা করেন, এবং উনি যখন গবেষণা করেন তখন দেখতে পায় যে মানুষের, যে বিজ্ঞানীরা বলেছে, মানে উনি বলেছেন যে আপনি যদি 30 লাখ ঘন্টা, 30 লাখ ঘন্টা, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনুন, 30 লক্ষ ঘন্টা বা 342 বছর এক নাগাড়ে মস্তিষ্কের মেমোরি কার্ডে, ধরেন আপনার মস্তিষ্কটা একটা মেমোরি কার্ড, আপনি 342 বছর টানা এটা দিয়ে রেকর্ড করছেন, খুব হাই ভোল্টেজে রেকর্ড করছেন, ঠিক আছে, খুব হাই ভোল্টেজের রেকর্ড করছেন।
তারপরেও আপনার মেমোরি এটা ফুল হবে না। টানা যদি 342 বছর আপনি আপনার ব্রেনটাকে যদি একটা মেমোরির সাথে তুলনা করে, এটা দিয়ে শুধু হাই ভোল্টেজের সর্বোচ্চ আপনার পাওয়ারের রেকর্ড করা হয়, বলা হচ্ছে 342। দেখেন সৃষ্টিকর্তা কত পাওয়ারফুল একটা ব্রেন আমাদেরকে দিচ্ছে, কত পাওয়ারফুল, যেটা একটা সুপার কম্পিউটার 1 সেকেন্ডও অনুকরণ করার ক্ষমতা রাখে না। যেখানে বলা হচ্ছে 30 লাখ ঘন্টা অথবা 342 বছর টানা যদি আপনি রেকর্ড করেন, তাও আপনার ব্রেনের স্পেস পূরণ হবে না। ওই ব্রেন সৃষ্টিকর্তা আমার আপনাকে দিয়েছে, কিন্তু বাট আমরা এটা সঠিক ব্যবহার জানি না। আমরা মূলত বুঝি না যে আমার ক্ষমতাটা কোথায়, আমার পাওয়ার কোথায়, আমার হিডেন পাওয়ারটা কোথায়। যদি একটা মানুষ বুঝতো যে সে কি পারে, একটা মানুষ যদি এটা বুঝতো, এটা যদি তাকে বুঝাই দেওয়া হতো ছোটকাল থেকে, যদি হ্যাবিট করা হতো, তাহলে দেখা গেছে সে দুনিয়াতে, এই যে আজকে দুনিয়াতে যত আবিষ্কার, যত মানে অলৌকিক সৃষ্টি, একটা মোবাইলও কিন্তু অলৌকিক একটা সৃষ্টি, কিন্তু ভেবে দেখেন একটু, এগুলো কিন্তু মানুষ তৈরি করেছে। এই যে মানুষের ব্রেনের ক্ষমতা, শুধু আমরা আমাদের ব্রেনের ক্ষমতাটা জানি না। এই না জানার কারণে ওই আমাদের ড্রিম কি জিনিস, আমরা বড় ড্রিম দেখতে পারি না, ড্রিম আমাদের মধ্যে আসে না, বড় কিছু করার সাহস হয় না। ভাই আমি কি পারবো, আমার দ্বারা কি এটা সম্ভব, আমার দ্বারা কি কথা বলা সম্ভব, আমি কি এত সুন্দর কথা বলতে পারি, আমি কি আমি তো এত পড়াশোনা করি না বা করেছি, বাট আমি তো এটা পারবো না। এই যে আমাদের মধ্যে এই হীনমন্যতা গুলো আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে যায়। জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু আপনি, সবচেয়ে বড় শত্রু আপনার আপনি, আর কেউ না। যে ভাই কেন? কারণ আপনাকে অনেক মানুষ অনেক কথা বলতে পারে, বলবে, কিন্তু আটকায় রাখার ক্ষমতা একমাত্র আপনাকে আটকায় রাখার ক্ষমতা একমাত্র আপনারই। ঠিক আছে, চলেন আমরা আস্তে আস্তে মূল আলোচনার দিকে চলে যাই। আমাদের ব্রেনটা একটু আমি পাওয়ারফুল করলাম, বলেন আমার আপনার কাছে কি একটু এনার্জেটিক মনে হচ্ছে না? ভালো লাগছে না যে আপনি চাইলে অনেক কিছু পারবেন? ভালো লাগছে না? ঠিক আছে, চলেন। এই ভদ্রলোককে পৃথিবীর মধ্যে মানে আমেরিকার মধ্যে এই ভদ্রলোককে দ্য গ্রেট ম্যান বলা হয়, রেক্স মন ওনার নাম। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, ওনার স্টেটমেন্ট বলা হয়েছে, খুব ভালো লাগছে আমার, এবং আমার এই স্টেটমেন্টটা মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। উনি বলেছেন বিশ্বের অসুস্থতার সবচেয়ে বড় উৎসগুলোর মধ্যে একটি হলো একটি খালি মানিব্যাগ। বিশ্বের সবচেয়ে অসুস্থতার মানে অসুস্থতার সবচেয়ে বড় উৎস, আমাদের অসুস্থতার সবচেয়ে বড় উৎস হলো খালি মানিব্যাগ। মানিব্যাগে টাকা না থাকলে ভাই ভালো লাগে না, শরীর অসুস্থ লাগে, মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, ফ্যামিলি, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, হ্যাঁ, ওয়াইফের চাহিদা, ছেলে মেয়েদের চাহিদা, এগুলো ফিল আপ করতে পারছি না, বা আমার যে ড্রিম গুলো সেগুলো ফিল আপ করতে আমি পারছি না। বলছে আপনি যদি কষ্টভোগী মানুষের সংখ্যা কমাতে চান, এমন অনেক কষ্টভোগী মানুষ আছে, যদি তাদের সংখ্যা কমাতে চান তাহলে আপনি তাদের সৎ জীবন যাপনের জন্য সুযোগ দিন। সেই সুযোগটা হতে পারে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আমরা কি বুঝতে পেরেছি? চলেন আপনাদের মনের একটা কোশ্চেন আমি আপনাদেরকে বলি, যে ভাই আসলে কাজ কি, হোয়াট ইজ আওয়ার জব, হাউ টু ডু ইট, আমি এটা কিভাবে করব? নিশ্চয়ই এই প্রশ্নটা গত 5 দিনে বারবার মনের মধ্যে উকি দিয়েছে আপনাদেরকে, বারবার উকি দিয়েছে, রাইট? চলেন আমি সহজ করে দেই। আমাদের কাজ হলো দুইটা। নাম্বার ওয়ান যে কাজটা, সেটা হলো আমরা প্রোডাক্ট ইউজ করে বেনিফিট শেয়ার করি। আমরা সেল করি না, বেনিফিট শেয়ার করি, ইনফরমেশন সেল করি। আমাদের কাছে বিখ্যাত কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ আমাদের কাছে, যেমন আমি এই প্রোডাক্টটা ইউজের মাধ্যমে আমি জয়েন করেছি, এটা আমার অ্যাসিডিটির প্রবলেমটাকে ভালো করেছে। এটা আমি সহজ বাংলা ভাষায় বলি, এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, এটা হলো ফরএভার মাদার প্রোডাক্টস। এটা ইউজ করে যখন আমার কাছে ভালো লেগেছে, আমি ফরএভার বিজনেস বোঝার আগে আমি কিন্তু অনেক মানুষকে, আমার আত্মীয় স্বজনকে বলে ফেলেছি, আমার আন্টিকে বলেছি, আমার ফুফুদেরকে বলেছি, ওরা না মোটামুটি 50-60 হাজার টাকার প্রোডাক্ট কিনে ফেলছে। আমার এসে আমার ভালো লাগছে, আমি যখন আমার আমার গ্যাস্ট্রিকের এমন মারাত্মক প্রবলেম ছিল 2000 মানে আমি বলবো যে 15 সালের পরে আমি যখন ঢাকায় আসি, এই ঢাকায় আসার পর থেকে যখন বাইরে খাবার দাবার, ব্যাচেলার লাইফের খাবার দাবার খেয়ে আমার মারাত্মক প্রবলেম শুরু হয়ে গেছে। এমন অবস্থা যে প্রতি মাসে 2-3 বার বুকের ব্যথা উঠে মনে হচ্ছে মারা যাওয়ার সময়। আমাকে যিনি ফরএভারের ইনফরমেশন দিয়েছেন, উনি আমাকে বিজনেসের আগে উনি আমাকে প্রোডাক্ট খাওয়াইছেন যে তুমি এটা খেয়ে দেখো তোমার ভালো লাগে কিনা। আমি প্রথম আসলে নিতে চাইনি, যেটা সত্য কথা, পরে আমি নিয়েছি ওনার জোরাজোরির কারণে, এবং আমার কাছে
প্রথম একটা খাওয়ার পরে যে ফিলিংস আসছে, এরপরে আমি 1 মাসে কয়েকটা খেয়েছি। এটা খাওয়ার পরে আমি এবার আমার আশেপাশের মানুষকে বলা শুরু করেছি। তখন ওনারা, আমি এই বলার মাধ্যমে 20, 50, 60 হাজার টাকা সেল করে ফেলছি। আমি প্রোডাক্ট সেল, মানে সেল, আমি জানতাম না যে এখানে বিজনেস আছে, এই মুহূর্তে আমি সেল করছি। দেখেন, ফরএভার বলছে যে তুমি যদি প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে তুমি চাইলে শুধু প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে চাইলে প্রতি মাসে 15 থেকে 30 হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবা। এটার জন্য ফগ্রেসিভ ক্লাব আপনাদেরকে হেল্প করবে, শুধু প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে। কত? তার মানে আমরা নাম্বার ওয়ান কাজ কি করি? প্রোডাক্টস নিয়ে কাজ করি, হেলথ নিয়ে কাজ করি, হেলথ ওরিয়েন্টেড কাজ করি, আমাদের হেলথ সেমিনার হয়। আপনি হেলথ ওরিয়েন্টেড কাজ করেও কিন্তু হ্যান্ডসাম ইনকাম। এখানে আমি সর্বোচ্চ 30 হাজার বলেছি, আসলে এটা অনেক বললে মানুষ আবার একটু ঘাবড়িয়ে যায়। মাসে 1 লাখ প্লাস আর্ন করে আমাদের টিমের এমন ব্যক্তি আছে, আমাদের সাথে কাজ করে 1 লাখ প্লাস আর্ন করে, শুধু ফরএভার প্রোডাক্ট সেল করে, শুধু প্রোডাক্ট সেল করে। তা আপনি শুধুমাত্র প্রোডাক্ট ইনফরমেশন সেল করে, ইনফরমেশন নিয়ে আপনি কিন্তু হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। বিকজ অফ আমাদের যে প্রোডাক্ট, যেমন আমাদের ড্রিঙ্কস আইটেম আছে, পার্সোনাল কেয়ার আছে, স্পোর্টস অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার আছে, মধুর প্রোডাক্ট আছে, নিউট্রিশনের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ট্রেনিং আমাদের আলাদাভাবে হয়ে থাকে। আমি শুধু মার্কেট নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমাদের শুধু ভিটামিন আর সাপ্লিমেন্টের যে মার্কেট, ভিটামিন সেটা হলো $194 বিলিয়ন। 194। আমাদের যে স্কিন কেয়ারের মার্কেট আছে সেটা হলো $315 বিলিয়ন। আমাদের যে স্পোর্টস নিউট্রিশনের যে মার্কেট হলো সেটা $28 বিলিয়ন, এবং ওয়েট ম্যানেজমেন্টের আমাদের মার্কেট $586 বিলিয়ন গ্লোবালি। তার মানে ফরএভারের টোটাল মার্কেট প্লেসটা তৈরি আছে, তৈরিকৃত আছে। আপনি চাইলে ইনফরমেশন নিয়ে প্রতি মাসে 30, 40, 50 হাজার টাকা আর্ন করতে পারবেন। এটা আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেটা আপনাকে কিভাবে আপনি মানে সিস্টেম গুলো কিভাবে, এগুলো সবকিছু আমরা আপনাকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। সেকেন্ড হলো আমরা যেভাবে আর্ন করি সেটা হলো বাই ওয়ার্কিং উইথ দ্য প্রোডাক্টস এন্ড ডেভেলপিং এ টিম। আমরা একটা টিম ডেভেলপ, আমরা কাজ করি, টিম ডেভেলপ করি, এবং টিম ডেভেলপের মাধ্যমে আমরা 50 থেকে 1,50,000 টাকা আর্ন করি। এটা হলো ন্যূনতম 15,000 থেকে 1,15,000 টাকা আর্ন করা যায় টিম ডেভেলপের মাধ্যমে। ঠিক আছে, আমি যে সুযোগটা পেয়েছি, আমি আরো 5 জনকে সুযোগটা দেওয়ার মাধ্যমে। আচ্ছা, কেন এই 5 জনকে সুযোগ দিব টিম ডেভেলপ? দেখেন, এখানে একটা কোশ্চেন হলো যে হোয়াট রিচ পিপল আর ডুইং, আসলে ধনী ব্যক্তিরা কি করে। এটা নিয়ে আমি সম্ভবত ফার্স্ট ক্লাস আপনাদেরকে বলেছি, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিই। ধনী ব্যক্তিদের দুইটা কাজ। নাম্বার ওয়ান কাজ হলো অল রিচ পিপল আর ক্রিয়েটিং নেটওয়ার্ক। পৃথিবীতে যত রিচ পিপল আছে তারা প্রত্যেকে নেটওয়ার্ক তৈরি করে। আরেকটা কাজ করে তারা টাইম অ্যান্ড মানি লেভারেজ করে। টাইম মানি লেভারেজটা আসলে কি? চল, কারণ টাইম মানি লেভারেজটা হলো যে তারা কখনোই 24 ঘন্টাকে 24 ঘন্টা ভাবে দেখে না। 24 ঘন্টাকে তারা কখনো 24 ঘন্টাকে দেখে না। 24 ঘন্টার মধ্যে তারা 2400 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 24,000 ঘন্টা তারা কাজ বের করে। কারণ আপনি এবার বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব যে আমি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 10 ঘন্টা কাজ করতে পারবো, 12 ঘন্টা, 16 ঘন্টা, কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে কিভাবে 24,000 ঘন্টা কাজ বের করবো? চলেন আমি আপনাদেরকে বুঝাই। যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য একদিনে 24 ঘন্টা। ধরেন আপনি 20 বছর বয়স থেকে আপনি ইনকাম শুরু করতে পারলেন। কত বছর বয়স? 20 বছর বয়স থেকে আপনার ইনকাম শুরু হলো। এটা যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে সম্ভব হয় না, বাট আমি ধরে নিলাম 60 বছর পর্যন্ত আপনি ইনকাম করতে পারলেন। তার মানে 40 বছর আপনার লাইফ আপনি ইনকাম করতে পারবেন। ওকে, চলেন আমরা দুই ধরনের মানুষকে দেখি, একটা হলো এভারেজ পিপল আর একটা হলো রিচ পিপল। এভারেজ পিপলরা ডেইলি 8 ঘন্টা করে কাজ করে, সপ্তাহে 6 দিন, একদিন ছুটির দিন, 48 ঘন্টা সপ্তাহে কাজ করে। এক সপ্তাহে এক বছরে 52 সপ্তাহ, আমি ধরে নিলাম যে তার ছুটি বা তার রেস্টে 2 সপ্তাহ চলে গেছে, সে 50 সপ্তাহ কাজ করে। প্রতি সপ্তাহে 48 ঘন্টা করে সে 2400 ঘন্টা ডেলি কাজ করে। তার মানে সে তার 40 বছরে, বছরে সে 2400 ঘন্টা কাজ করে, সে 40 বছরে কাজ করে 96,000 ঘন্টা তার লাইফ টাইমে। একটা সাধারণ মানুষ লাইফ টাইমে 96,000 ঘন্টা কাজ করে। মিডল ক্লাস অ্যান্ড পুয়ার ফ্যামিলি, ফ্যামিলি বলবো না, পুয়ার পার্সন। একটা রিচ পিপল, সে একটা কোম্পানি তৈরি করে, একটা সিস্টেম তৈরি করে, সে এখানে 200 থেকে 300 কোটি টাকা ইনভেস্ট করে। সে দেখা গেছে 1200 পিপল এখানে নিয়োগ দেয়, প্রত্যেকে ধরেন 8 ঘন্টা করে কাজ করে। দেখেন, 1200 পিপল নিয়োগ দিলে 8 ঘন্টা করে কাজ করে। কাজ কার জন্য করে? কোম্পানির জন্য করে, কোম্পানি মালিক সে বেনিফিট পায়। তার মানে 1200 পিপল যদি একদিনে 8 ঘন্টা করে কাজ করে, বলা হচ্ছে একদিনে 96,000 ঘন্টার কাজ হয়।
একটা রিচ অ্যাভারেজ পিপল যেখানে তার সারা জীবনে 96,000 ঘন্টা কাজ করে, একটা রিচ পিপল সেখানে একদিনে 96,000 ঘন্টা কাজ করে। চলেন আমরা ইনকামের জিনিসটা দেখি, ক্যালকুলেশন। আমি ধরে নিলাম যে আপনার জীবনের 20 বছর বয়স থেকে আপনি 50,000 টাকা করে ইনকাম করেন, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ড্রিম। কত হাজার? 50,000। 12 মাসে আপনি 6 লাখ টাকা, বছরে 6 লাখ আর্ন করবেন। 40 বছরে আপনি 2,40,00,000 টাকা আর্ন করবেন। 40 বছরে মানে আপনার লাইফ টাইম, ধরেন 3 কোটি টাকা আর্ন করলেন আপনার লাইফ টাইম। কত কোটি টাকা? 3 কোটি টাকা আপনি লাইফ টাইম আর্ন করলেন। 3 কোটি দিয়ে কি আপনার স্বপ্ন ফিল আপ হবে? হবে না। একটা রিচ পিপল সে যদি তার 1200 পিপলের প্রত্যেকটা পিপল থেকে সর্বনিম্ন একদম লোয়েস্ট আমি ধরি যে একটা পিপল থেকে সারা মাসে সে 5,000 টাকা করে প্রফিট করতে পারছে, ধরেন 5,000 প্রফিট করলে সে এক মাসে কত? 60 লক্ষ টাকা আর্ন করে এক মাসে। তার মানে তার 12 মাসে সে ইনকাম করে 7,20,00,000 টাকা, ধরেন এটা আমি সাপোজ একদম ন্যূনতম। যদি ওটা তাদের 5,000 টাকা ফার্ম, এর যদি একদিনে ধরি তাও ভুল হয়ে যাবে, আমি মাসের ধরলাম। তারা 7,20,00,000 টাকা এক বছরে আর্ন করে। আপনি কত করেন সারা জীবনে? আপনি করেন 2 থেকে 3 কোটি টাকা। এটা হলো টাইম লেভারেজ এবং মানি লেভারেজ। ভাই পৃথিবীতে যদি আপনি এই একটা জিনিস বুঝতে পারেন যে টাইম লেভারেজ করা যদি শিখতে পারেন, টাইম লেভারেজ মানে যে আমি কাজ করব 2 ঘন্টা, আমি কাজ করব 5 ঘন্টা, বাট আমার একদিনে কাজ হবে 500 ঘন্টার। এই লেভারেজটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি লাইফের মধ্যে গেইন করতে পারেন, না হলে আপনার র্যাট রেস হয়ে যাবে। র্যাট রেস, ইঁদুর দৌড়। ইঁদুর দৌড় কি? যেমন আমরা জীবনের একটা পর্যায়ে 22-23 বছর পর্যন্ত পড়াশোনা করি, 30 বছর পর্যন্ত খুব ট্রাই করি ভালো একটা জবের, অনেকে পেয়ে 2-3 বার চেঞ্জ করি, স্বপ্ন দেখে যে জীবনে অনেক কিছু হবে। যখন আমরা ধরেন আমাদের ফ্যামিলি বিয়ে হয়ে যায় তখন আমাদের খরচ বেড়ে যায়, ওই টাকায় আমাদের হয় না। আমরা আস্তে 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 মানে ওই ব্যালেন্স করতে 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 জীবনের একটা পর্যায়ে চলে যাই, হয়তোবা সঞ্চয় করি মাসে 1,000, 2,000, 5,000 করে। এই সঞ্চয়ের টাকা দিয়ে জীবনের একটা পর্যায়ে গিয়ে হয়তোবা সেগুলো ভেঙে কিছু করার চেষ্টা করি। হয়তোবা যদি অনেকে পারেও না, অসুস্থতা বা বিভিন্ন কারণে বিপদ আপদের কারণে সবগুলো চলে যায়। জীবনের একটা পর্যায়ে গিয়ে উনি কিন্তু শূন্য হয়ে যায়, যেটাকে র্যাট রেস বলা হয়, ইঁদুর দৌড়। শুধু আমরা একটা ঘুরপাকের মধ্যেই আছি। এই সিস্টেম থেকে যদি বের হতে চান আপনাকে টাইম লেভারেজ বুঝতে হবে। ঠিক আছে, টাইম লেভারেজ আপনাকে বুঝতে হবে। চলেন আমি আপনাদেরকে একটা দারুণ ইনফরমেশন দেই। ঠিক আছে, আমি প্রথমত আপনাদেরকে আমি একটু চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। আপনারা শুধু আমাকে বলবেন যে আপনারা কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে ইনভেস্টময় কোম্পানিগুলোর নাম? এটা কেউ বলতে পারবেন? যারাই উপস্থিত আছেন এখানে, হ্যাঁ, মানে সম্মানিত যে ব্যক্তিগুলো উপস্থিত আছেন এখানে প্রত্যেকেই, আপনি বলতে পারেন যে পৃথিবীতে সবচেয়ে ইনভেস্টময় কোম্পানিগুলোর নাম কি? কেউ জানেন? যে 5টা কোম্পানির নাম বলবে, একটা কোম্পানির নাম বলেন যে এরা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে। একটা কোম্পানির নাম বলতে পারবেন সবচেয়ে বেশি ইনভেস্ট ইনভেস্ট করেছে? আচ্ছা, অনেকে লিখছে মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, মেটা, টেসলা। টেসলা না জানি না। অ্যামাজন, মেটা না ভাই জানি না। আচ্ছা, অ্যামাজন, মেটা। অ্যাপেল, গুগল, ফেসবুক, বসুন্ধরা। সারা পৃথিবীতে বসুন্ধরা সবচেয়ে বেশি। যাক, তারপরও আলিবাবা, ওয়ারেন বাফেট। চলেন আমি ইনভেস্টমেন্ট কোম্পানির কথা বলছি। ওকে, আমরা চ্যাট বক্স, চ্যাট আমরা আপাতত বন্ধ করে দিই। চলেন আমি আপনাদেরকে জানাই, আপনি এটা জেনে নিয়ে। অনেকে হয়তোবা এই কোম্পানিগুলোর নাম জানেন না, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্ট নিয়ে নেমেছে। ঠিক আছে, 1988 সালে সবচেয়ে বেশি ইনভেস্ট নিয়ে যে কোম্পানিটা নেমেছে সে কোম্পানি হলো ব্ল্যাক রক কোম্পানি। কেউ চিনেন? নাম শুনেছেন ব্ল্যাক রক কোম্পানির? এই কোম্পানিকে বলা হয় পৃথিবীতে বহুজাতিক সবচেয়ে বড় বিনিয়োগ কোম্পানি, ব্ল্যাক রক। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে আরেকটা কোম্পানির নাম যেটা ইয়ে করবো সেটা হলো ভ্যানগার্ড। এই কোম্পানির নাম শুনেছেন কেউ? 6.1 ট্রিলিয়ন। ব্ল্যাক রক হলো 7.318 ট্রিলিয়ন। ট্রিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন।
আর ভ্যানগার্ড হলো একটা এই আপনার ট্রেড কোম্পানি, বিনিয়োগ এবং ট্রেড কোম্পানি সবচেয়ে বেশি ইনভেস্টের তালিকায় আরেকটা হলো ভ্যানগার্ড। এখানে অনেকেই নাম শুনেনও নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন তৃতীয়তে কারা। তৃতীয়ত হলো ইউবিএস, যেটাকে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড, মানে হলো আমরা যেটাকে সুইস ব্যাংক হিসেবে চিনি, সুইস ব্যাংক তৃতীয়তে আছেন। $3.518 ট্রিলিয়ন যারা ইনভেস্ট করে বিজনেসে নেমেছেন। আসেন আমরা এবার চতুর্থ সবচেয়ে বৃহত্তম যেটা, সেটা হলো আমরা যেটা ফিডেলিটি, যেটা এটাও বিনিয়োগকারী একটা কোম্পানি। এই তিনটে ব্ল্যাক রক, আপনার ভ্যানগার্ড এবং ফিডেলিটি, তিনটাই হলো বিনিয়োগকারী কোম্পানি। এবং ভ্যানগার্ড ট্রেড মার্কেটিংও করে পৃথিবীতে। আরেকটা হলো টপের মধ্যে আছে, যেটা হলো এই জিনিসটা, সেটা হলো আপনার আলিয়ানজা, যেটা হলো আপনার এই এটাকে স্টেডিয়াম তৈরি করার কোম্পানি। পৃথিবীতে ওনারা পঞ্চম নাম্বারে আছে, 2.530 ট্রিলিয়ন ডলার যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্ট করে বিজনেস শুরু করেছেন, এই পাঁচটা কোম্পানি। এবার আপনি খুঁজে বের করেন, স্ক্রিনশট দিয়ে রেখে এগুলো হিস্টোরি দেখবেন পৃথিবীতে। এবার আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে পাঁচটা টপ কোম্পানি ইনকাম করার কোনগুলো আছে, পাঁচটা টপ কোম্পানি। অনেকে হয়তো এই কোম্পানিগুলোর সম্পর্কে হতবাক হয়ে গিয়েছেন যে মানে কি বলে, আমরা তো জানি যেখানে, কারণ আমি প্রশ্ন করেছিলাম অনেকেই, ম্যাক্সিমাম মেটা, অ্যামাজন, গুগল, ঠিক আছে, আলিবাবা, এগুলা। কিন্তু আসলে এরা টপ না, এরা এরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে নেই। আমার প্রশ্ন ছিল সবচেয়ে বেশি ইনভেস্ট কৃত কোম্পানিগুলো কোনগুলো। নাম্বার ওয়ান ব্ল্যাক রক, $7.318 ট্রিলিয়ন। এভাবে পর্যায়ক্রমে পাঁচটি কোম্পানি। বাট অবাক করার বিষয় হলো কি জানেন, পৃথিবীতে মোস্ট প্রফিটেবল এবং ফেমাস কিন্তু এই পাঁচটা কোম্পানি না। এই পাঁচটা কোম্পানি না, ফেমাস কোনগুলো, যেগুলো আপনাদের মুখ দিয়ে অলরেডি বের হয়ে গেছে, আপনারা যেগুলো মানে লিখে ফেলছেন, তার মধ্যে অ্যামাজন সবচেয়ে সবাই চিনে। আচ্ছা, ব্ল্যাক রক, এখানে অনেকে আছেন যে এই প্রথম নাম শুনছেন। সুইস ব্যাংকের নাম অনেকে শুনতে পারেন, বাকি চারটার নাম আমার মনে হচ্ছে না এখানে সবাই এর আগে শুনছেন, শুনেননি। বাট অ্যামাজন সবাই শুনছেন, শুনছেন গুগলের কথা, শুনছেন ফেসবুকের কথা, মেটা যারা লিখেছেন, আলিবাবার কথা, উবারের কথা। সবচেয়ে মজার বিষয় কি জানেন, সারা পৃথিবীতে সবচেয়ে প্রফিটের দিক থেকে এরা সবার আগে এগিয়ে আছে। এবং টেসলা সবচেয়ে প্রফিটের দিক থেকে এরা এগিয়ে আছে। আমি এই পাঁচটার কেন নাম উল্লেখ করলাম জানেন? এবার প্রশ্ন হলো, এরা কেন এগিয়ে আছে, এরা কি কাজ করে, অ্যামাজন কি করে, গুগল কি করে, ফেসবুক কি করে, আলিবাবা কি করে, উবার কি করে? জাস্ট ইনফরমেশন শেয়ার বিজনেস। এরা প্রত্যেকে ইনফরমেশন শেয়ার বিজনেস করে, আপনি চিন্তা করতে পারছেন। বাট এরা কিন্তু টপ ইনভেস্টমেন্টে নাই। আমি যে পাঁচটা বলেছি, এই পাঁচটা টপ ইনভেস্টমেন্ট। অ্যামাজন আপনার কোন প্রোডাক্টস লাগবে, কোন কোম্পানি, সেই কোম্পানির সার্চ করে দিবে, সে এটা খুঁজে আপনাকে বের করে দিবে। গুগল যে কোনো ইনফরমেশন, আপনার এলাকার কতজন নারী আছে, পুরুষ আছে, কতজন মানুষ আছে, কোন রাস্তা দিয়ে কিভাবে যাবেন, কিভাবে কি করবেন, সব সে বলে জানে, সে বলে দেয়, ইনফরমেশন শেয়ার করে। ফেসবুক আমি যে কোনো একটা মনের কষ্ট বা দুঃখ বা ভালো লাগা, ভালোবাসা শেয়ার করলাম, সে আমার 5,000 বন্ধুর কাছে শেয়ার করে দেয়, পৌঁছে দেয়। আলিবাবা সেম কাজ করে। উবার আমি কোথায় যাব এবং কে আমাকে নিবে, দুজনের মধ্যে ইনফরমেশন দিয়ে দেয় বলে দেয় যে হ্যাঁ স্যার আপনাকে ওই ব্যক্তি নিবে, মানে দুজনের মধ্যে কানেক্ট করে দেয়, ইনফরমেশন শেয়ার করে। আপনি অবাক হবেন যে আমরা যারা ফরএভার লিভিং করি সেম কাজ আমরা নিজেরা করি। সেটা হলো কি, হোয়াট ডু উই ডু, আমরা কি করি? আমরা ইনফরমেশন সেল করি, তথ্য সেল করি। আমরা প্রোডাক্ট ইউজ করি এবং শেয়ার দ্য বেনিফিট, ইনফরমেশন, আমরা বেনিফিট শেয়ার করি। তার মানে পৃথিবীতে টপে যে কোম্পানিগুলো যারা সবচেয়ে প্রফিটেবল এবং ফেমাস, ওই কোম্পানিগুলো যে কাজ করে সে কাজ ফরএভার তথা আমরা করে থাকি। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তার মানে আপনি কোন কোম্পানির সাথে আপনাকে আমরা পরিচয় করে দিতে যাচ্ছি, আপনার লাইফ ক্যারিয়ার সেট করে দিতে যাচ্ছি, সেটা হয়তো আমি বোঝাতে পেরেছি। যেটার আজকে ফরএভার লিভিং এর 46তম বছর পূর্ণ হলো আজকে,
13ই মে, যারা প্রতি বছর 13ই মেতে, মানে ফরএভার যতগুলো কান্ট্রিতে বিজনেস শুরু করেছে 13ই মেতে শুরু করেছে। ফরএভার 1978 সালে 13ই মেতে যাত্রা শুরু করেছে। আজকে ফরএভারের 46তম জন্মদিন, 46তম বছরের জন্মদিন। তো এটার জন্য আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ভদ্রলোক, যিনি 1962 সালে, যদি 78 সালে কোম্পানি শুরু, বা ওনার কাজটা শুরু হয় 1962 সালে। উনি একটা ফিলোসফির মাধ্যমে শুরু করে যে বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দ্য ওয়ান্ট ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। আপনি যা, মানে অন্য ব্যক্তি যা চায় আপনি তা পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন, আপনি যা চান তা পেয়ে যাবেন। মানে আরেকজনে যা চায় তা পাইয়ে দেওয়ার জন্য আপনি তাকে হেল্প করুন, সহযোগিতা করুন, আপনি যা চান আপনি তা পেয়ে যাবেন। এই ফিলোসফির উপরে আজকে 46 বছর সফলতার সাথে ফরএভার এগিয়ে যাচ্ছে। তাকে বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটার হিস্ট্রি মোটামুটি আপনারা জানেন। আমাদের আব্দুল আল মাহাদি ভাই আমাদের থার্ড ক্লাস যেটা নিয়ে আলোচনা করেছে, থার্ড বা ফোর্থ ক্লাস আলোচনা করেছে। 181টি কান্ট্রিতে গত 46 বছর যাবত আমরা বিজনেস করে যাচ্ছি, এবং ফরএভার একটা মাল্টি ট্রিলিয়ন, নট বিলিয়ন, নট মিলিয়ন, ট্রিলিয়ন ডলার কোম্পানি, মাল্টি ট্রিলিয়ন ডলার কোম্পানি ফরএভার লিভিং। যার অফিস দেখেন, অফিসগুলো দেখেন কত লাক্সারিয়াস। প্রথম অফিস আমাদের ইন্দোনেশিয়ার, এই অফিসটা দেখছেন, আমাদের এই লাক্সারিয়াস অফিসগুলো। ক্যামেরুনের অফিস, আমাদের ইরাকের অফিস, এটা হলো ইরাকের অফিস। এই যে সবচেয়ে বড় অফিস, লম্বা অফিস যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো জাপানের অফিস। ঠিক আছে, হ্যাঁ, নিউজিল্যান্ডের অফিস হলো এটা। এগুলো হ্যাঁ, মানে প্রত্যেকটা দেশে দেখেন এভাবে 140টা দেশে নিজস্ব নিজস্ব ভূমির উপরে নিজস্ব জায়গা ফরএভার লিভিং অফিস, বিভিন্ন দেশে, মানে কোম্পানি নিজে ইয়ে করে এই অফিসটা করেছেন। এগুলো হলো ফরএভারের সবগুলো নিজস্ব অফিস। তারপরে আপনি বুঝতে পারছেন এটা কোন ধরনের কোম্পানি। আমাদের প্রত্যেকটা সার্টিফিকেট আছে ফরএভার লিভিং এর, এটা নিয়ে আমি আরেকটা ক্লাসে কথা বলেছি। আজকেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ফরএভার লিভিং এর সারা পৃথিবীতে একটা প্রোডাক্ট 181টা কান্ট্রিতে টেস্ট হয়। 181টা কান্ট্রিতে। আপনি বুঝতে পারেন যে এই প্রোডাক্টটা কতটা পিওর এবং কতটা অথেন্টিক। 181টি কান্ট্রিতে টেস্ট হয়, এই প্রোডাক্ট ইয়ে হয়। ফরএভার লিভিং এর 10 ধরনের আর্ন করার পসিবিলিটি আছে। নাম্বার 1 যে আর্নটা, সেটা হলো আপনি পার্সোনাল বোনাস 5 থেকে 35% পর্যন্ত ডিসকাউন্ট। আপনি শুরুতে 5%, এরপরে 35%। স্পন্সর বোনাস যেটা, সেটা হলো আপনি 25 থেকে 43% পর্যন্ত স্পন্সর বোনাস পাবেন। পার্সোনাল বোনাস 5 to 18। গ্রুপ বোনাস হলো 5%, 5 থেকে 13% পর্যন্ত। লিডারশিপ বোনাস হলো 2 থেকে 6% পর্যন্ত। জ্যাম বোনাস, কার বোনাস মানে গাড়ি মেনটেন করার জন্য কোম্পানি আপনাকে টাকা দেবে। ইগল ট্যুর, মানে ফরএভার লিভিং এ 2টা ট্যুর হয় বছরে, 2টা ট্যুর, একটা হলো ইগল আর একটা হলো গ্লোবাল র্যালি। এবং আমরা প্রতি বছরে কোম্পানি আমাদেরকে একটা চেয়ারম্যান বোনাস চেক দিয়ে থাকে যারা অ্যাচিভ করে। চেয়ারম্যান বোনাস চেক, যে চেকটা মানে আমি চেক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, সেটা হলো সারা পৃথিবীতে যে সেল করে কোম্পানি, এই সেলের চেয়ারম্যান যে লাভ করে, এই লভ্যাংশে 3% কোম্পানি আবার বন্টন করে দেয়। ওকে, ফরএভার টু ড্রাইভ মানে কোম্পানি গাড়ি মেনটেন করার জন্য, আফটার ম্যানেজার হওয়ার পরে আপনাকে গাড়ি মেনটেন করার জন্য কোম্পানি 3টা লেভেলে টাকা দেবে। নাম্বার 1 লেভেল হলো, প্রথম লেভেলে আপনাকে $400 দিবে, দ্বিতীয় লেভেলে $600, তৃতীয় লেভেলে $800। মানে এটা একবার অ্যাচিভ করলে 36 মাস টানা একটা বেতনের মতো করে $400 করে পাবেন, যেটা আপনি টানা 3 বছর পাবেন 14,40,000 টাকা। 14,40,000 টাকা শুধু গাড়ি মেনটেন করা বাবদ আপনি 3 বছরে পাবেন। সেকেন্ড লেভেলে পাবেন 21,60,000 টাকা। থার্ড লেভেলে পাবেন আপনি 28,80,000 টাকা, শুধু গাড়ি মেনটেন করার জন্য। এটা মান্থলি বোনাসের বাহিরে। ওকে, আপনি ফরএভার লিভিং থেকে গ্লোবাল র্যালি মানে বিদেশে ঘুরতে যাওয়ার আমাদের যে ধাপগুলো, প্রথম ধাপে কোম্পানিতে আপনি যদি কোনো, যেমন আগামী বছর আমাদের গ্লোবাল র্যালি হলো প্যারিসে, ফ্রান্সে। ইগল র্যালি হলো আমাদের থাইল্যান্ডে। ধরেন আপনি ফ্রান্সে ট্যুর পেলে আপনাকে কোম্পানি প্রথম লেভেলে এয়ার টিকেট, মানে বিজনেস ক্লাসের আসা যাওয়ার এয়ার, হোটেল, খাবার দাবার থেকে শুরু করে সকল কিছু, 5 রাত সেখানে আপনি থাকবেন, স্টে করবেন। $500 আপনাকে পকেট খরচের জন্য দিবে। আপনি লেভেল 2-তে 6 রাত রাখবে, $1,200 পকেট খরচের জন্য। ওখানে আপনি যে পকেট খরচ করবেন এটার জন্য কোম্পানি বিয়ার করবে $1,200। আপনি লেভেল 3-তে 7 রাত রাখবে, আপনাকে $2,200। লেভেল 4-এ আপনাকে 7 রাত সেখানে থাকবেন, 7 নাইট, $3,200। এবং লেভেল
5-এ আপনি 7 রাত থাকবেন $3200, এবং লেভেল 6-এ আপনি পাবেন $12,700 শুধু পকেট খরচ, আর আপনি 7 রাত সেখানে থাকবেন। ভিভিআইপি সেখানে যে আপনি সাপোর্ট বা সেখানে যে লিভিং যে সিস্টেম, ভিভিআইপি সিস্টেম আপনি সেটা পাবেন। কোম্পানি আপনাকে বিজনেস ক্লাসে করে আপনি যে কান্ট্রি থেকে বিজনেস করবেন সেই কান্ট্রি থেকে আপনাকে নেবে। এগুলো নিয়ে আমাদের অনেক ডিটেলস আলোচনা, চেয়ারম্যান বোনাস নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ পরে আলোচনা করব। বাট আমি আপনাদের কাছে বলতে চাই, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, আসলে আপনার কাছে ইম্পর্টেন্টটা কি? এক্সট্রা ইনকাম? আপনি কি এক্সট্রা ইনকাম চাচ্ছেন, নাকি আপনি ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন? ভাই আমি ফ্লেক্সিবিলিটি চাচ্ছি। আমার কাছে ভালো লাগা, যে আমি ভালো লাগা থেকে, আমার প্যাশন থেকে, আমার ভালোবাসা থেকে আমি একটা কাজকে ভালোবাসবো, আমার জন্য করব, এমন কিছু আমি একটা করতে চাচ্ছি। ফ্লেক্সিবল ভাবে করতে চাই, যখন মন চায় তখন করব, এমন কিছু খুঁজছেন? আপনি এমন কিছু খুঁজছেন যেটা আপনি বাসায় বসে করবেন। এই যে আমি মেহেদী হাসান আরিফ, আমি কোথায় এখন আছি? আমার বাসায় আপনাদের সাথে কথা বলছি। নাকি আপনি পেনশন? পেনশন ফরএভার লিভিং 14 জেনারেশন পর্যন্ত পেনশন দিয়ে থাকে। যেমন আমি আল্লাহর রহমতে এখন পার মান্থ আর্ন করি 2 থেকে 2.5 লাখ প্রতি মাসে আমি আর্ন করি ফরএভার থেকে। যদি আমি কোনো কারণে মারা যাই এখন, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, ওনারা কিন্তু সেভ। ধরেন আমি মারা গেলাম, বাট আমি যে টাকা আর্ন করছি এই টাকা প্রতি মাসে পেনশন কোম্পানি আমাকে দিবে। এমন না যে আমাকে ওই, আমি 60,000 টাকা বেতনে চাকরি করি, আমাকে প্রতি মাসে 10,000 12,000 করে পেনশন দিবে না। আমার কাজ, আমার টিম, তারা কিন্তু মারা যাবে না। তাদের উপর ডিপেন্ড করে আমার আমার কিন্তু প্রতি মাসে এই টাকা আমার ফ্যামিলি পাবে। আজকে যদি আমি মারাও যাই, দেখেন আপনি একটা জিনিস ভাববেন, জীবনে 30 40 50 বছর বা 5 বছর 7 বছর 10 বছর একটা কাজ করব, কিন্তু আমার অনুপস্থিতি আমার ফ্যামিলির, বা আমি যদি আমার যদি কোনো কিছু হয়, তাহলে আমি কি আমার এই কাজ থেকে কোনো সাপোর্ট পাবো? আমি যে এই শ্রম থেকে কি আমি কোনো সাপোর্ট পাবো? যদি আজকে আমি স্টপ হয়ে যাই, আমি যে কোম্পানিতে আছি, যে কাজটা করছি, যদি স্টপ হয়ে যায়, আমি কি কোনো সাপোর্ট পাবো? ওই কাজটাকে বন্ধ করে দিতে বলি না, কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি যদি আজকে না থাকি 1 মাস 2 মাস 3 মাস, বা কোনো কারণে আমি এখান থেকে কুইট করতে হলো বা আমি স্টপ করতে হলো, ওই এই 5 বছর 10 বছর যে কোম্পানিকে সাপোর্ট দিলাম, কাজ করলাম, 20 বছর যে কোম্পানিতে আমি খাটলাম, আমাকে কোনো বেনিফিট দিবে? অ্যান্সার আপনি খুঁজে বের করবেন। ফরএভার লিভিং সেটা আপনাকে দিবে পিস অফ মাইন্ড, একটা শান্তি, একটা ভালো লাগা। যেমন আগামী 18 তারিখে আমরা আমাদের অ্যাবিউদের সহ আমরা সবাই চলে যাচ্ছি কক্সবাজার। ঠিক আছে, সেখানে থাকবো, ঘুরবো, আমরা সেখানে মজা করব, ট্রেনিং করব, সবকিছু আমাদের কক্সবাজার আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা 18 তারিখে রাতে আমরা রওনা দিব। তো সেটা হয়তো আপনারাও ইনশাল্লাহ পেতে পারেন। এই যে কাজগুলো, এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আসলে আপনি বলতে পারেন জারিফ ভাই, আমরা এখন কিভাবে শুরু করব? শুরু করতে হলে আমি প্রথমে বলেছিলাম, মনে আছে, 2 সিসি। 2 সিসি বুঝাবো আমি আপনাদেরকে। 2 সিসি কেস ক্যারি, 2 সিসি দিয়ে আপনারা ফরএভার লিভিং এর এই এত বড় প্ল্যাটফর্ম পেতে পারেন 2 সিসির মাধ্যমে। হোয়াট ইজ 2 সিসি? সিসিটা কি? এটার অর্থ, এটার পুনরূপ হলো কেস ক্যারি। যেমন এটা হলো কোম্পানির নিজস্ব কারেন্সি, কেস ক্যারি 2 সিসি। যেমন বাংলাদেশে যেমন কারেন্সি নাম, কারেন্সি টাকা, ইন্ডিয়ার কারেন্সি নাম রুপি, সৌদির কারেন্সি হলো রিয়াল, আমেরিকার কারেন্সি ডলার, এভাবে ফরএভার কারেন্সি হলো কেস ক্যারি। এই 2 কেস ক্যারিটের যোগ্যতা আপনার লাগবে। 2 কেস ক্যারিটটা কেমন? এটি হলো আমাদের প্রত্যেকটা, যেমন আমাদের প্রত্যেকটা দেশে একই প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি, বাট সব দেশে কারেন্সি এক না। এই জন্য ফরএভার প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা পয়েন্ট নির্ধারণ করে দেয়। এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার আগে যেটা বুঝাবো, যেমন প্রত্যেকে আপনারা এখানে, যারা এখানে ফরএভার লিভিং এর সাথে জয়েন করেছেন বা জয়েন করবেন, অ্যাটাচড হবেন, তাদের যেটা লাগবে সেটা হলো আপনাদের এনআইডি কার্ড লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে। 3টা জিনিস সবারই আছে আশা করি, এনআইডি কার্ড, ইমেল, ফোন নাম্বার। আপনি 12 ডিজিটের একটা আইডি পাবেন লাইসেন্স করতে গেলে। আপনাকে লাইসেন্স করার জন্য, আপনাকে শুরুতে যে লাইসেন্স করার জন্য আপনাকে 6,000 টাকা লাগবে। কত? 6,000 টাকা আপনার লাইসেন্সের ক্ষেত্রে লাগবে। 6,000 টাকা। যদি কেউ সরাসরি 2 সিসি নেন, তাহলে এই 6,000 টাকা লাগবে না। কিন্তু যদি মনে করেন যে না, আমি সরাসরি নিব না, আমি সরাসরি লাইসেন্স কোম্পানির বিজনেসে আসবো না, তাহলে 6,000 টাকা দিয়ে আপনি অ্যাটাচ থাকতে পারেন, কোম্পানির সাথে ইনভলভ থাকতে পারেন লাইসেন্সটা নিয়ে। ইন্টারন্যাশনাল লাইসেন্স বা বিজনেস লাইসেন্সটা নিতে যেটা লাগবে সেটা হলো আপনি এফবিওশিপ অর্জন করতে হবে, যেটা 2 সিসির মাধ্যমে হয়। আসলে আমরা একটু ডান পাশে তাকাই, 2 সিসিটা কি? কেস ক্যারিট, এখানে বলা হচ্ছে যে প্রতি 1,000 পয়েন্টে 1 কেস ক্যারিট হয়, 2,000 পয়েন্টে 2 কেস ক্যারিট। যেমন আমি
যদি আপনাদেরকে বলি যে ধরেন আমি এই একটা ফরএভার লিভিং এর প্রোডাক্ট, এটা অ্যাবজর্বেন্ট সি, ভিটামিন সি, এটা কিনলে এটাতে কোম্পানি আমাকে একটা পয়েন্ট দিবে। আমি ধরেন ফরএভার থেকে একটা লিপস পারচেস করলাম, এটার উপর একটা পয়েন্ট আছে। এভাবে যদি আমার 1000 পয়েন্ট হয় তখন এটা আমাকে বলা হবে আমার 1 কেস ক্যারিট হয়েছে, মানে 1 সিসি। 2000 পয়েন্ট হলে বলা হবে 2 সিসি। ডিয়ার অডিয়েন্স, প্লিজ এই জায়গাতে মনোযোগ দিবেন সবাই। 2000 পয়েন্টের 2 সিসি, 1000 পয়েন্টের, এটা সারা পৃথিবীতে সেম সিস্টেম। 1000 পয়েন্টের দাম বাংলাদেশি টাকা হলো 29,160 টাকা। 1000 পয়েন্টের, এবার 1000 পয়েন্টের আবার ইন্ডিয়াতে যদি যান তাহলে সেটা আবার তাদের কারেন্সি অনুসারে, আবার আমেরিকাতে তাদের কারেন্সি অনুসারে, সৌদিতে তাদের কারেন্সি অনুসারে, কিন্তু সিস্টেম একই। 2000 পয়েন্টের দাম হলো 58,320। যখন আপনি আপনি পিসি হবেন, মানে এনআইডি কার্ড, ইমেল, ফোন নাম্বার দিয়ে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 5% ডিসকাউন্টে কোম্পানি রাখবে। সেটা সারা পৃথিবীতে সেম সিস্টেম। 58,000 টাকা জায়গায় 56,000 টাকা আসবে, মানে 56,000 প্লাস মাইনাস হবে, 100 টাকা বেশি বা কম এরকম। কোম্পানি বলছে আপনি যদি এই 2 কেস ক্রেডিট 56,000 টাকা বাংলাদেশের কারেন্সি অনুসারে যদি অর্জন করতে পারেন, অর্জনটা করবেন কিভাবে? কোম্পানিতে যে প্রোডাক্ট আছে, আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের খুব ভ্যালুয়েবল যে প্রোডাক্ট, এখানে কোনো টাকা জমা দিতে হবে না, টাকা কারো হাতেও দিতে হবে না, কাছেও দিতে হবে না। আপনি কোম্পানি থেকে আপনার আইডির এগেনিস্টে আপনি মন মতো প্রোডাক্ট পারচেস করবেন, কিন্তু 2000 পয়েন্ট হতে হবে। আপনার নিজের মতো করে প্রোডাক্ট পারচেস করে আপনি চাইলে ফরএভার লিভিং এর সাথে লাইসেন্স নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অথবা এফবিও হয়ে আপনি বিজনেসটা আমাদের মতো করে শুরু করতে পারেন, আমাদের সাথে যারাই বিজনেস শুরু করে। এবং এই বিজনেসটা শুরু করলে আপনার আইডিটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল, মানে আপনি সারা জীবনের জন্য ফরএভার লাইসেন্সের অধিকারী হয়ে যাবেন সারা জীবন। আপনার ইন্টারন্যাশনাল আইডি, এটার আপনার এই আইডি, এই লাইসেন্সের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন। আপনার আইডির মূল্য সারা পৃথিবীতে, পৃথিবীর 181টি কান্ট্রিতে। চলেন এখানে সুবিধা কি, বেনিফিট হলো আপনি ফরএভার লিভিং এর 30% প্রফিটে চলে আসবেন, মানে কোম্পানির এই আইডি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনাকে কোম্পানি 30% ছাড়ের প্রোডাক্ট দিবে। তার মানে আপনি আমাদের ট্রেনিং এর মাধ্যমে, শিখার মাধ্যমে আপনি চাইলে ওই প্রোডাক্টস দিয়ে শুধু প্রোডাক্ট শেয়ারিং এর মাধ্যমে 30% প্রফিট করতে পারেন, 30% প্রফিট আপনি করতে পারেন। দেন আপনি যেভাবে লাইসেন্স, মনে করেন আপনার এই প্রোডাক্টস গুলো আপনার দেশের বাইরে অনেক কাস্টমার আছে, বিদেশ, সৌদিতে আছে, কাতার আছে, দুবাই আছে, লেবানন আছে, মালয়েশিয়া আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, যে কোনো কান্ট্রিতে আছে। আপনি তাদেরকে ফরএভার লিভিং এর প্রোডাক্ট ইউজ করাতে চান, বাংলাদেশ থেকে পাঠাতে হবে না, জাস্ট তার পাসপোর্ট, ইমেল, ফোন নাম্বার নিয়ে তাকে আপনি এভাবে প্রিপেয়ার্ড কাস্টমার করে দেন। পিসি পিসি যখন করে দিবেন ওই ব্যক্তি 5% ছাড়ে প্রোডাক্ট পাবে। কোম্পানি বলছে যে যেহেতু এই ব্যক্তি আপনার রেফার ভিত্তিক, আপনার রেফারেন্সে যেহেতু প্রোডাক্ট নিয়েছে, পৃথিবীর যেই প্রান্তেই হোক আপনার অ্যাকাউন্টে 25% বোনাস চলে আসবে। কত পার্সেন্ট বোনাস? 25% বোনাস আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আবার বলি, আপনি বাংলাদেশে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, চাইলে, যেমন এই কাস্টমার গুলো যদি আপনার সাথে যোগাযোগ নাও করে, তারা যদি প্রোডাক্ট ব্যবহার করতে থাকে, আপনার অ্যাকাউন্টে 25% বোনাস চলে আসবে। এবার যদি আপনি রেগুলার 20 থেকে 30 জন কাস্টমার তৈরি করতে পারেন, প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা আর্ন করতে পারবেন শুধু এই পিসি কাস্টমার দিয়ে। এটা হলো আপনার সেকেন্ড ইনকাম স্টার্টিং এ। থার্ড ইনকাম হলো আপনি চাইলে শুধু নেটওয়ার্কের যে কথাটা বলেছিলাম, নেটওয়ার্কিং, আপনার মতো করে অসংখ্য ব্যক্তিকে আপনি চাইলে 2সিসি মাধ্যমে বিজনেস অফার করতে পারেন বা তারা নিতে পারে। এবং এটা আপনি কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটি যাদের বা যারা করতে চায় তাদেরকে, বিকজ অফ তখন আপনার টাইম লেভারেজ হবে। টাইম লেভারেজের জন্য আপনি যখন 5 কি পিপলকে আপনার বিজনেস অপরচুনিটির সুযোগ দিলেন, 5 জন ব্যক্তিকে, 5 জন ব্যক্তি প্রতিদিন 3 ঘন্টা করে ফরএভার করে বা 2 ঘন্টা করে করে, বা আপনিও 2 ঘন্টা করেন, তাহলে আপনারা সবাই মিলে 5 জন মিলে যদি 2 ঘন্টা করে করেন, তাহলে আপনার ডেইলি কাজ 10 ঘন্টা হচ্ছে, কাজ করছেন 2 ঘন্টা, বাস হচ্ছে 10 ঘন্টা। যেটার জন্য আপনার নেটওয়ার্কিং তৈরি, বিকজ অফ তারা কিন্তু সেম সিস্টেমে ফরএভার লিভিং এ আসবে এবং আপনার নেটওয়ার্ক তৈরি হবে। আপনি এবং তারা সহযোগিতার মাধ্যমে দ্রুত গ্রো করতে পারবেন। দেন এর পরবর্তীতে আমাদের যতগুলো ডেজিগনেশন আছে সবগুলো টিম টিম ওয়াইজ, যেমন এএস এর পরে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলো সব টিম ভিত্তিক, এগুলো একা একা না, এগুলো সব আমরা হয়তো আপনাকে আমাদের ট্রেনিং সাপোর্টের মাধ্যমে আপনি সেগুলো অর্জন করবেন। দেখেন, 30%, একজন ব্যক্তি সে 35% থেকে শুরু করে 48% পর্যন্ত সে প্রফিট ফরএভার থেকে পেয়ে থাকে। এভাবে আপনি ধরেন 2সিসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অর্জন করলেন, পার মান্থ মিনিমাম
$200 থেকে $350 আপনি আর্ন করতে পারবেন ন্যূনতম। যখন আপনি টিম ভিত্তিক সুপারভাইজার হবেন, আপনি $350 থেকে $500 আর্ন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, $500 থেকে $1000 পার মান্থ। ম্যানেজার $1000 পার মান্থ। এরপর আনলিমিটেড, 1000 থেকে আনলিমিটেড। আমরা আব্দুল্লাহ আল মাহাদি ভাইয়ের বোনাস রিকাপ দেখেছি না লাস্ট প্রোগ্রামে, যে উনি 8 মাস পরে 1 লাখ প্লাস আর্ন করা শুরু করেছে, এর কয়েক মাস পরে 2 লাখ প্লাস আর্ন করা শুরু করেছে, দেখেছি না? তাই না? চলেন আমি আমি আমার বোনাস রিকাপটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি আমার বোনাস রিকাপটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা জাস্ট হলো ওয়েট করেন এখানে। হুম। So, আমি আপনাদেরকে, আচ্ছা আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। ওকে, দেখেন আমি এখানে কি লিখবো, এফবিও লগ ইন। দেখেন এখানে আমি এফবিও লগ ইন এটা এটা দিই। ঠিক আছে, আর কি দিয়ে দিলাম, সরি, এফবিও লগ ইন। হ্যাঁ, এফবিও লগ ইন ক্লিক করলে এটা হলো অনলাইনের মাধ্যমে একদম পুরো, আমি আপনাদেরকে গুগল থেকে দেখাচ্ছি। দেখেন এটা হলো ডিস্ট্রিবিউটর লগ ইন, এখানে ক্লিক করলাম। একটু খেয়াল করবেন পরিবর্তনটা। হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু আমাকে মেসেজে জানাবেন, আপনি কি আমাকে শুনছেন বা দেখছেন? রেসপন্স যেটাকে বলা হচ্ছে, আপনার রেসপন্স করবেন। আপনার রেসপন্স করলে শুধু আমি দেখতে পারবো। ঠিক আছে, আপনি একটু জানাবেন আপনি কি আমাকে দেখছেন, শুনছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এটা হলো আমার আইডি, আমার আইডি হলো এটা হলো আমি যেটা 2CC এর মাধ্যমে, আমি 56,000 টাকার মাধ্যমে এই লাইসেন্সটা কিনি, ফরেভার থেকে পেয়েছিলাম। মূলত বিনিময় বলতে কোম্পানি আমাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে, আমি কিন্তু ইয়ে করিনি, এমন না যে আমি 56,000 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছি, আমি প্রোডাক্ট নিয়েছি, রাইট? ওকে, আমি লগ ইন করলাম, এই লগ ইনে ক্লিক করলাম, এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। Okay, এটা হলো আমার আইডি। আমি ফরএভার লিভিং এর, এই দেখেন এখানে হলো আমার নাম লেখা আছে মেহেদী হাসান আরিফ, আমি মেহেদী হাসান আরিফ, আমার ডেজিগনেশন হলো সিনিয়র ম্যানেজার। আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন, সিনিয়র ম্যানেজার আমার ডেজিগনেশন। ওকে, এটা হলো ভিউ মাই ডাউনলাইন, মানে আমি যাদেরকে স্পন্সর করেছি এখানে তাদের লিস্ট চলে আসবে টোটালি, যাদেরকে আমি স্পন্সর করেছি। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, কতগুলো দেশে আমার আমার বিজনেস আছে এগুলো সব এখানে শো করতেছে, দেখছেন কতগুলো দেশে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, বাংলাদেশেরটা সবার উপরে, দেখেন বাংলাদেশ। আচ্ছা এখানে নেট, আচ্ছা এরা এরা হলো আমার বাংলাদেশের যারা জয়নিং, এখানে সবার নাম আছে, দেখেন সবার নাম আছে এখানে। আমাদের আব্দুল আল মাহাদি ভাই লাস্ট প্রোগ্রামে আগে, এই দেখেন ওনার ওনার নাম আব্দুল আল মাহাদি ভাই, আমার আহ, ওনার রিকগনাইজড ম্যানেজার, দেখছেন আব্দুল আল মাহাদি ভাই। আচ্ছা এভাবে আমার স্পন্সর অনেকেই আছে। এবার আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার অন্যান্য কান্ট্রিতে, যে এদের মালয়েশিয়া, ঠিক আছে মালয়েশিয়া কারা আছে, মালয়েশিয়া যারা আছে তাদেরকে, আচ্ছা আমি আমার ক্লোজিং শেষ পর্যন্ত এখন, কেউ কোশ্চেন করবেন না কাইন্ডলি, আমাদের আহ, একদম শেষ পর্যায়ে আছে। এখানে হলো যারা মালয়েশিয়া, এর পরবর্তীতে হলো আপনার অন্যান্য কান্ট্রিতে যারা ইউনাইটেড স্টেট, মানে হলো আপনার মিডল ইস্টে যারা আছে তাদের নাম। ঠিক আছে, ইউনাইটেড ইয়েতে। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা, সেটা হলো এই বোনাস রিকাপের যে ইয়েটা, মাই রিপোর্টের আমাদের ইয়েটা, এই সিস্টেমে প্রত্যেকেরই ফরএভারে যারা এফবিও হচ্ছে প্রত্যেকেরই কিন্তু এই সিস্টেমটাই, আপনি যখন লাইসেন্সটা নেবেন তখন সবাই কিন্তু এরকম একটা ইয়ে পেয়ে যাবেন আপনাদের। হ্যাঁ, সবাই এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার বিজনেসটাকে মনিটরিং করতে পারবেন। আচ্ছা, আমার কিন্তু অনেকগুলো কান্ট্রি থেকে বোনাস আসে, আমি অনেকগুলো কান্ট্রি থেকে ফরএভার থেকে আর্ন করি।
আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এটা হলো বাংলাদেশ, হ্যাঁ, একদম শুরু যেটা এটা হলো বাংলাদেশ, এখানে লেখা আছে বাংলাদেশ। আচ্ছা আমি যেটা দেখাবো সেটা হলো, দেখেন বাংলাদেশে আমার প্রথম মাসের বোনাস রিকাপ, বোনাস রিকাপ মে 2019। হ্যাঁ, বোনাস রিকাপ মে 2019, আমি এপ্রিলে জয়েন করেছিলাম। আমার প্রথম মাসের ইনকাম খুব, দেখলে আপনারা হাসবেন যে ভাই 56,000 টাকাতে জয়েন করে কি ইনকাম করলেন। হ্যাঁ, 56,000 টাকা আসলে জয়েন বলতে 56,000 টাকা আমাদেরকে প্রোডাক্ট দিয়ে। দেখেন আমার এখানে বোনাস রিকাপ প্রথম হলো 4 টাকা, এখানে হলো 4 টাকা আমি প্রথম মাসে বিল পেয়েছি। ওকে, আচ্ছা কেউ নেগেটিভ হওয়ার দরকার নাই, আমি জাস্ট দেখাচ্ছি। জুন জুলাই, জুলাই মাসে আমি বোনাস রিকাপ যেটা পেয়েছি সেটা হলো, আচ্ছা জুলাই মাসে আমি বোনাস রিকাপ পেয়েছি হলো 8,900, মানে এটা হলো আমার মান্থলি ইনকাম। ইনকাম করেছিল 9,961। ইনকাম ট্যাক্স 10% দিয়ে আমি 8,965 টাকা পেয়েছিলাম। এবার আসলে এবার মাস গণে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক 14 মাস, আগস্ট 14 মাস পর, 15 মাসের সময়, দেখেন খেয়াল করেন 15 মাসের সময় আমার বোনাস রিকাপ আমি আপনাদেরকে দেখাই। 15 মাসের সময় এটা হলো আমার বোনাস রিকাপ। অক্টোবর 2020, মে দিয়ে তখন করোনার সময়, একদম করোনাতে যখন একদম ফুল করোনার টাইমে, তখন দেখেন এখানে আমার বোনাস রিকাপ কত, খেয়াল করেন একটু। হুম, আমি একটু জুম দিচ্ছি, একটু খেয়াল করেন। দেখেন এক সাইডের, এই সাইডের যেটা বোনাস রিকাপ, আপনারা যদি একটু, ক্লিয়ার হচ্ছে না সম্ভবত। হুম, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দেখাচ্ছি। এই দেখেন এই সাইডে দেখেন, এই বোনাস রিক্যাপটা এটা, এখানে লেখা আছে যে 1,16,098 টাকা। কত মাস? 15 মাস। 15 মাসের মাথায়, করোনার টাইমে 15 মাসের মাথায়, তো চিন্তা করেন। আচ্ছা ব্ল্যাঙ্ক হয়ে আছে না, সাদা ইয়ে হয়ে আছে। আচ্ছা একটু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, কিছুটা হলো দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে 15 মাসের মাথায় হলো এটা। আচ্ছা এটা হলো আমার 15 মাসের মাথায় কত, 1,16,000। আমি ইনকাম ট্যাক্স বাদ দিয়ে, ইনকাম ট্যাক্স 11,610 টাকা দিয়ে 1,04,400 এটা আমার ব্যাংকে ঢুকেছে। এবার আসেন, হ্যাঁ, 15 16, আচ্ছা এবার আমি আরেকটা মাসের বোনাস রিকাপ আপনাকে দেখাই। ঠিক তার কয়েক মাস পরেই আমি যদি আপনাকে আরেকটা মাসের বোনাস রিকাপ দেখাই, এবার দেখেন এটা হলো আমার আরেকটা বোনাস রিকাপ। এখানে দেখেন, এখানে হলো আমাদের স্টেটমেন্ট যে আমি কোন কোন জায়গা থেকে কত পার্সেন্ট কত টাকা পেয়েছি, যোগ করে কত হয়েছে একটু খেয়াল করেন। যে জাস্ট আমি এতটুকুই দেখালাম আপনাদেরকে। দেখেন এখানে একটা বোনাস রিকাপ আছে, এটা কত, একটু আহ, অতটা ক্লিয়ার না মনে হচ্ছে, আমি আমি ট্রাই করছি আপনাদেরকে একটু ক্লিয়ার করার। ঠিক আছে, এই সাইডটা দেখবেন, এটা ওকে। এটা এটা দেখেন, আপনারা একটু হলেও বুঝবেন। কেউ কি বলতে পারবেন, লিখতে পারবেন যেখানে কত ডিজিট আছে? এই সাইডটা, এই আমার যে ইয়েটা, এখানে কেউ লিখতে পারবেন যেখানে কত ডিজিট দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, কেউ লিখতে পারবেন যেখানে কত ডিজিট দেখাচ্ছে, মানে ডিজিটটা কত? আমি আরেকটু ইয়ে করে, হুম, মানে ডিজিট বলতে এখানে অঙ্কটা লেখেন একটু আপনারা, কত টাকা এখানে, কত টাকা এখানে। আচ্ছা, আচ্ছা আমি একটু, হুম, অনেকে দেখ, হুম, আচ্ছা ওকে মাশাল্লাহ, তার মানে সবাই দেখতে পাচ্ছেন। 2,39,922 টাকা, এটা এটা আমার বোনাস রিকাপ। এবার আপনি, আপনি একটু, এটা হলো আমার বোনাস রিকাপ, আমি ফরএভার লিভিং থেকে এটা এই মানে আর্ন করি, এরপর থেকে এগুলো তো আছেই। ওকে, তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম, বা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি হলো এটাই যে আমি ফরএভার লিভিং থেকে আর্ন করি, বা আমি শুরু করে আমার পজিশন, আমার অবস্থান, ঠিক আছে, আহ, আমি আপনাদেরকে জাস্ট একটু জানান দিলাম যে ফরএভার লিভিং এর চাইলে একজন ব্যক্তি কি করতে পারে। ঠিক আছে, ফরএভার চাইলে একজন ব্যক্তি কি করতে পারে এবং তার কি হয়। তাহলে এবার চিন্তা করেন যে আমার শুরুটা কিন্তু এমন ছিল। এবার আপনি বলেন এখানে, আমি আমার কথা হলো যে 56,000 টাকা আমরা কিন্তু কোম্পানিকে দিচ্ছি না ভাই। 56,000 টাকা আমরা প্রোডাক্ট নিচ্ছি, কারণ প্রোডাক্ট ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। আপনার প্রোডাক্টস লাগবে। আপনি একটা দোকান দিবেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিবেন ভাই,
চেয়ার লাগবে, টেবিল লাগবে, ফ্যান লাগবে, ডেকোরেশন লাগবে, এগুলো তো মানুষ খায় না। চেয়ার টেবিল কি খায়? খাবে তো ভাত তরকারি বা আদার জিনিস। এগুলো কেন লাগে? এগুলা না হলে কাস্টমার আসবে না, বিজনেস হবে না। তার মানে আমরা, আমাদের বিজনেস ফাউন্ডেশন যেটা, শুরু যেটা, সেটা হলো 2cc প্রোডাক্টস। আমি কোম্পানিকে যখন 56,000 টাকা দিব, তখন আমি 2cc দিয়ে শুরু, মানে প্রোডাক্টস কোম্পানি আমাকে 58,000 টাকার প্রোডাক্টস দিয়ে দিবে। তার মানে আমি লাইসেন্স পেয়ে গেলাম। আপনি চিন্তা করেন যে আমি প্রতি বছর 2 লক্ষ টাকার উপরে বাংলাদেশ গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেই। আমার রিটার্নস আছে, আমি রিটার্ন জমা দেই, যেটা ইনকাম ট্যাক্স দেই। দেখেন 2 লাখ বছরে ইনকাম ট্যাক্স দেয়, 2 লাখ প্লাস। কিন্তু আমার শুরুটা তো এইরকমই ছিল, 56,000 টাকা দিয়ে 2cc আমি করেছি। না, আপনি চিন্তা করেন যে একটা 2cc-র মাধ্যমে একটা মানুষের জীবন কতটা পরিবর্তন হতে পারে। আমি মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান, ঠিক আছে? আমরা ঢাকা শহরে এসেছি পড়াশোনার খাতিরে, পড়াশোনা করতে এসে বিভিন্ন বিজনেস করেছি, ফরএভারকে পেয়েছি, পেয়ে আমরা এটাকে ভালো করে ধরেছি। এই লকডাউনের মধ্যে, লকডাউনের মধ্যে বহু ব্যক্তি ডিপ্রেশনে চলে গেছে, জব চলে গেছে, বিজনেস ভ্যানিশ হয়ে গেছে, বাট আমি 1.5 লক্ষ টাকার উপরে পার মান্থ আর্ন করেছি, পার মান্থ। এটা হলো ফরএভার লিভিং। তার মানে তখন কিভাবে? ঘরে বসে, বাইরে হইতে পারি নাই, একদম শাটডাউনে দিয়ে অনলাইনে ইনকাম করেছি। তাহলে আপনি চিন্তা করেন যে 56,000 টাকা দিয়ে যদি আমি সেদিন সিদ্ধান্ত না নিতাম, লকডাউনে হতে পারে টাকা কি খরচ হতো না? হতো। বাট এই লকডাউন হতে পারে আমিও ফ্রাস্ট্রেশনে, আমিও ডিপ্রেশনে গিয়ে, আমি হতাশায় গিয়ে হয়তোবা আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারত। ভাই আপনার সময় ভালো এখন, হয়তো এখন এত খারাপ সময় আসে না, কিন্তু সময় খারাপ হতে তো সময় বেশি লাগে না, বলে আসে না। বাট এক্সট্রা আর্ন অথবা লাইফটাকে একটু অন্যভাবে নেওয়া, ভিন্নভাবে নিয়ে আসা, শুধু একটা সিদ্ধান্তের মাধ্যমে, আজকের একটা সিদ্ধান্ত আগামী 5 বছর পর হতে পারে যা আপনার লাইফে, আমার মতো হয়তো বা এরকম আপনি বড় গলা করে বলতে পারবেন, উচ্চ সুরে আপনি বলতে পারবেন যে ইয়েস, আমার একটা ডিসিশন নেওয়াতে আজকে আমার লাইফ স্টাইল এমন। ফরএভার লিভিং এখানে ভাই সবকিছু রেডি। ফরএভার নিজেরা ইনভেস্ট করে রেখেছে সারা পৃথিবীতে প্রোডাক্টস, তারা নিজস্ব জমি, অফিস টফিস থেকে শুরু করে স্টাফ, স্যালারি, ট্যাক্স, পে, বিল, সবকিছু কোম্পানি পে করছে, সব কোম্পানি প্রোভাইড। শুধুমাত্র আমরা কি করছি? ট্রেনিং শিখছি, কাজটা শিখছি, সিস্টেমটাকে ফলো করছি, এবং মানে 1% কাজ শিখছি, 1% প্রমোট করছি, বাট বাস আমাদের 100% কাজ সমাধান। সারা পৃথিবীতে আপনি আপনার এই বিজনেসটা সরাতে পারবেন। ভাই আমার বিল এক এক বাংলাদেশে দেখিয়েছি আমি। আমি বনাস রিকাপ, মাঝে মধ্যে আমার বনাস রিকাপ, মানে মিডিল ইস্ট থেকে যে বনাস রিকাপটা আসে, একটা মানুষ মিডিল ইস্টে গিয়েও এটা আর্ন করে না, টাকা খরচ করে গিয়েও এটা আর্ন করে না। আমেরিকা থেকে আমি বনাস রিকাপ পাই, মিডিল ইস্ট থেকে পাই, মালয়েশিয়া থেকে পাই, অস্ট্রিয়া থেকে পাই, জার্মানি থেকে পাই। তার মানে আপনি চিন্তা করেন যে আমি বাংলাদেশে জাস্ট একটা লাইসেন্সের বিনিময় আমি পাই, আমার টিমের অনেক ব্যক্তি আছেন যারা দেশের বাইরে থেকে আর্ন করেন। বলে এমন কোন অপরচুনিটি আমাদের কাছে আছে যে আমি বাংলাদেশে বসে উইদাউট ইনভেস্টমেন্ট আমি বিদেশ থেকে আর্ন করব? আমেরিকাতে আমার 14 জেনারেশনে কেউ যায়নি, কখনো যায়নি, বাট আমি ওই দেশ থেকে না গিয়েও আর্ন করেছি, ইনকাম ওই দেশ থেকে এনেছি। ইএফটি সিস্টেমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কোম্পানি দিয়ে দেয়। দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক, পাওয়ার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। তার মানে আমরা এই একটা সুযোগ পেয়েছি 2cc-র মাধ্যমে। দেখেন এটা কোম্পানির নিজস্ব স্লাইড, নিজস্ব কোম্পানির নিজস্ব এটা মার্কেটিং প্ল্যান বা আমাদের পদবিগুলো দেখেন। আমাদের প্রথম এই যে 5% ছাড় প্রিপেয়ার্ড কাজ, আপনি চাইলে যে ভাই আমি সময় নিতে চাচ্ছি, তাহলে আপনি 6K দিয়ে আমাদের সাথে, 6,000 টাকা দিয়ে আমাদের সাথে জয়েনিং করে রাখেন। 6,000 টাকার প্রোডাক্টস আপনি পেয়ে যাবেন আপনার আপনার আইডি দিয়ে, ঠিক আছে? 6,000 টাকা আপনি প্রিপেয়ার্ড। যদি বলেন না ভাই আমি সরাসরি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 2cc হবো, তাহলে হতে পারে, এস আপনি হয়ে থাকতে পারেন 2cc-র বিনিময়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আমাদের পরবর্তী সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাফায়ার ম্যানেজার, ডায়মন্ড সাফায়ার, ডায়মন্ড ম্যানেজার, ফরএভার মার্কেট। এগুলো শুধু এখানে এসটাই একা একা হয়, বাকি সবগুলো আমি সিনিয়র ম্যানেজার, আমি এই জায়গাতে আছি। আমি কিন্তু একা একা হইনি, আমার টিমের দ্বারা হয়েছি, টিমের মাধ্যমে আমি হয়েছি। ওকে, আসেন এবার একজন ব্যক্তি, একজন সিনিয়র ম্যানেজার, সে আর্ন করে কত বছরে? আপনি যখন ফরএভার 2 বছর 3 বছর করবেন, 2 বছর, 3 বছর লাগবে না, 1.5 2 বছর করবেন আপনি ফরএভার সিনিয়র, আগে হতে পারেন আপনার অ্যাবিলিটির উপরে। আপনার বাৎসরিক ইনকাম 34 লক্ষ টাকা একজন সিনিয়র ম্যানেজারের, কোম্পানির 46 বছর এক্সপিরিয়েন্স এটা বলছে।
কোম্পানি স্লাইড। একজন সোয়ারিং ম্যানেজার, এর পরবর্তী পদবি বার্ষিক ইনকাম 1,20,00,000 টাকা। একজন সাফায়ার ম্যানেজার বছরে ইনকাম করে 3,60,00,000 টাকা। একজন ডায়মন্ড সাফায়ার বছরে 15 কোটি টাকা আর্ন করে। একজন ডায়মন্ড ম্যানেজার বছরে 120 কোটি টাকা আর্ন করে। ভাই একজন ডায়মন্ড ফরএভার একজন এফবিও যিনি 2সিসি দিয়ে শুরু করেছেন, তার মাসে ইনকাম 120 কোটি টাকা, এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে, ফরএভার লিভিং এ আছে। শত শত হাজার হাজার ব্যক্তি আছে। নন ইন্ডাস্ট্রিয়াল, আপনার ব্রিটেনের একটা এই জার্নালের মধ্যে মিডল ইস্টের নন ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিদের একটা তালিকা আসছে। ওই তালিকা অনেকের নাম আসছে এবং সাংবাদিকরা প্রত্যেকের সাথে পার্সোনাল সাক্ষাৎকার করেছে। তো একজনকে পেয়েছে যিনি মানে সরি ইন্ডিয়া মিলেনিয়ারদের তালিকা করেছে এবং সবার সাথে সাক্ষাৎকার করে দেখলো একজনের কোনো ইন্ডাস্ট্রি নাই, পার্সোনাল কোনো কিছুই নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো ইনভেস্ট নাই। প্রত্যেকে বলছে আমি এত এত হাজার কোটি টাকা, এত কোটি ডলার আমি ইনভেস্ট করে আমি এই অবস্থায় এসেছি। বাট একজন পেয়েছে যে আমি কোনো ইনভেস্ট করি নাই, বাট আমি মাল্টিবিলিয়নিয়ার, যার নাম টিম মার্সন, যিনি ফরএভার একজন এফবিও মাল্টিবিলিয়নিয়ার, যিনি ফরএভার একজন এফবিও। কোন ইন্ডাস্ট্রি, যেমন আমার কি কোনো ইন্ডাস্ট্রি আছে? ফরএভার কি আমি ইনভেস্ট করেছি? না। এই প্রোডাক্টে কি আমার ইনভেস্ট আছে? আমি কি অফিসে টাকা খরচ করছি অফিস দেওয়ার জন্য? না, সকল কিছু কোম্পানি আমাদের জন্য করছে, বাট আমি আমার মেধা শ্রম দিয়ে আমি ইনকাম করছি, আমি এখান থেকে ইনকাম করছি। এরকম অনেক ব্যক্তি। আপনি চিন্তা করেন একটা ব্যক্তি 2সিসির মাধ্যমে নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করতে পারে। ফর এক্সাম্পল, চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। এই ভদ্র মহিলা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মহিলার নামে যদি আপনাকে আমি 3 লাইন লিখতে বলি, একটা 3 লাইনে একটা লেখা লিখবেন, আপনি কি লিখবেন? যে ভাই উনি খুব কালো কুচকুচে, ঠিক আছে, ওনার সামনে দেখেন 2সিসির প্রোডাক্ট, আপনি জানেন যে উনি উনি আচ্ছা ওনার হিস্ট্রি পরে বলতেছি, ওনার অবস্থা দেখেন, ওনার একটা ঘর পিছনে একটা বাচ্চা পিছনে ঝুলে আছে, এই অবস্থা থেকে উনি ফরএভার 2সিসি করেছেন একটা টেলিভিশন সেল করে। ওনার হিস্ট্রি আছে, উনি হলো সাউথ আফ্রিকান একজন নাগরিক, নাম নকবিল সেলেকো। 2012 সালে ফরএভার লিভিংটা শুরু করেন, আজকে ওনার অবস্থান। ক্যান ইউ কম্পেয়ার? আপনি কি আসলে কোনো কম্পেয়ার করতে পারছেন? না আপনার কাছে কি কোনো কম্পেয়ার চোখে পড়ে? যদি পড়ে তাহলে আমি আপনাকে ওনার আরো কিছু অবস্থান দেখাচ্ছি। উনি ফরএভার 2012 সালে শুরু করে উনি 2013 সালে একটা চেক পায় কোম্পানি থেকে। এই চেকটা প্রতি বছর কোম্পানি দিয়ে থাকে 29,000+ ডলার, যেটা বাংলা টাকায় 25 লক্ষ টাকা, 25 লক্ষ প্লাস। 2016 সালে, 12 সালে শুরু করে 16 সালে পায়। 2017 সালে একজন নারী যিনি শুরু করেছিলেন, অবস্থানটা আবার দেখেন, খেয়াল করেন প্লিজ। এই হলো ওনার অবস্থান, এটা ওনার অবস্থান, এটা এই অবস্থা শুরু করেছেন। কয়েক বছর পর ওনার লাইফস্টাইল যে চেঞ্জটা আসছে দেখেন। 16 সালে 29,000 ডলার পেয়েছেন, যেটা ওই সময় যদি আমি কনভার্ট করি ওই সময় টাকায় 25 লক্ষ টাকা হয়। 2017 সালে আরেকটা চেক পেয়েছেন যেটা 2,09,000+ ডলার, 2 লাখ ডলার, যেটা আমাদের টাকায় ওই সময়কার 2 কোটির কাছাকাছি, প্রায় 2 কোটি টাকা। ঠিক আছে, এবার আসেন 2018 সালে উনি আরেকটা চেক পায় 6 লাখ ডলার, প্রায় বাংলা টাকায় 5 কোটি, তখনকার টাকায় 5,23,00,000+। এক বছর পরে ঠিক 2019 সালে উনি আরেকটা চেক পেয়েছেন, যে চেক হলো 4,82,000 ডলার, যেটা 4,10,00,000+, তখনকার সময় টাকার কারেন্সি অনুসারে, ডলার কারেন্সি অনুসারে। 2020 সালে করোনার মধ্যে উনি পেয়েছেন 4,67,000 ডলার, যেটা বাংলা টাকায় প্রায় 4 কোটি টাকার কাছাকাছি দাঁড়ায়। শুধু আমি একটা হিসেব করলাম, ওনার এই নকবিল সেলুকুর গল্প, হাজার হাজার এরকম নকবিল সেলুকুর গল্প সারা পৃথিবীতে, মানে আমি তো একজনের বলছি, হাজার হাজার এমন গল্প আছে, হাজার হাজার আছে। 5 বছরে ওই ব্যক্তি চেয়ারম্যান বনার চেক বাবদ পেয়েছেন 15,34,26,700 টাকা। 15 কোটি 5 বছরে পেয়েছেন, 5 বছর চেকে পেয়েছেন শুধু। এটা ওনার মান্থলি বোনাসের বাইরে শুধু একজন নারী, এমন অসংখ্য নারী আছেন, অসংখ্য পুরুষ আছেন, বাংলাদেশের অনেকের জীবন পরিবর্তনের গল্প আছে। অনেক সময় লেগে যাবে, ওইদিকে যাচ্ছি না। ওনার হিস্ট্রিটা আমার কাছে খুব ভালো লাগে। উনি রেস্টুরেন্টে ওয়েটার, মানে ওয়েটার না, ক্লিনার ছিল, সাউথ আফ্রিকা একজন রেস্টুরেন্টে ক্লিনার ছিল, সেখান থেকে ফরএভার শুরু করে। আজকে ওনার অবস্থান দেখবেন, এটা হলো ওনার অবস্থা। আবেগ বা ইমোশন, মানুষ মানে এই ইমোশনটা আনন্দের, এই আবেগে কান্না আনন্দের। যখন চেক পেয়েছেন উনি
চিৎকার দিয়ে কান্না করেছেন, চিৎকার দিয়ে। আর আজকে ওনার লাইফস্টাইল কেমন একটু খেয়াল করবেন, ওনার লাইফস্টাইলটা বিজনেস ক্লাস বিমানে করে চলাফেরা করে। দেখেন লাইফস্টাইলটা শুধুমাত্র একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক সপ্তাহ এই দেশে তো এক সপ্তাহ ওই দেশে, সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায়, সারা পৃথিবীতে। ঠিক আছে, এটা হলো ওনার লাইফস্টাইল। বিজনেস ক্লাস বিমানে করে ওনার হাজবেন্ড আর উনি একসাথে বিজনেস করেন। দিস ইজ ফর এভার লিভিং। এবার আমার প্রশ্ন, হাউ, কিভাবে আপনি আমাকে করতে পারেন বা আমি আপনাকে করি কিভাবে? বিষয়টি কেমন যে ভাই একটা আলাদিনের চেরাগ পেয়ে গেছে উনি, আলাদিনের চেরাগ, উনি ওনাকে বলছে যে আপনি 3টে শর্ত বলুন আমি আপনাকে পূরণ করে দিব। উনি বলছে যে হ্যাঁ আমাকে এত ডলার দাও, ফরএভার লিভিং আমাকে এই অর্জনগুলো করে দাও। না, উনি কিছু কথা বলেছেন, এই কথা অনেকের সাথে মিলে যাবে। উনি বলছেন যে আমি যখন শুরু করি, আমি যখন শুরু করার সময় আমার পরিবারের সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম, কেউ আমাকে সাপোর্ট করেনি, বলছে এটা সম্ভব না। কারণ ওনার পরিবারে খুব অভাব ছিল, যেটা সম্ভব না, কেউ সাপোর্ট করেনি ওনাকে। উনি বলেছিল আমার ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলেছে এগুলো ভালো না, কেউ এগুলো পারেনি, তুমিও পারবে না, সরে আস। দেখবেন আমাদের বন্ধু বান্ধব আশেপাশে কেউ যখন কেউ কিছু করে না, তার কোনো কাজ নাই, আপনি কিছু করার পরামর্শ যদি তার কাছে চান, দূর, করবে না। কারণ আজারিয়া ব্যক্তি পরামর্শ বেশি দেয়। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমি কি এটা করবো, সে বলবে না এটা করুন, এটা তুমি পারবে না বা তোমার হবে না, তোমার দ্বারা হবে এটা 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 আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে জানলা যে আমি পারবো না? তুমি তো তোমার কথাই জানো না। যদি তোমারটা জানতা যে তুমি কি পারবা না পারবা না, তাহলে তুমি এখন ভালো অবস্থানে থাক। এটা রাইট কিনা বলেন? যদি সেই তার অবস্থান জানতো যে যে কি পারবে কি পারবে না, তাহলে তার অবস্থান আরো ভালো থাকতো। তার মানে তাকে তৃতীয় নাম্বারে সে বলেছে যে অনলাইন কাজ অনেক কঠিন, সবাই এগুলো পারে না। সর্বশেষ আমার বড় ভাই আমাকে বাধা দিয়েছিল, সর্বশেষ আমার বড় ভাই আমাকে বাধা দিয়েছিল যে তুমি এগুলো পারবা না। বাট উনি বলেছে অনেকেই শুনে হেসে উঠে এক প্রকার আমাকে ছোট করেছিল। এটাই সত্য যে আমি আমার সিদ্ধান্তে অটুট ছিলাম, তাই আজ আমি বিজয়ী। এবং উনি একটা কথা বলেছেন যেটা আমার খুব টাচ করেছেন, যে উনি এই কথাটা বলেছেন যে মানুষ যেভাবে তাৎক্ষণিক পরিতৃপ্তি আশা করে তাও সত্যি উন্মাদের পরিচয় বহন করে। মানুষ তাৎক্ষণিক, ভাই আমাকে এখন আমি প্রতিদিন 30 টাকা করে কামাবো, 100 টাকা করে কামাবো, 10,000 টাকা মাসে, এটা দেন। ওই বলছি না শুরুতে মানুষের মেমোরি নিয়ে কথা বলছি, আমাদের মেমোরিটা আসলে আমাদের ব্রেন অনেক, ব্রেনের পাওয়ার অনেক বেশি, বাট এটা আমরা ইউজ করতে জানি না, মিস ইউজ করি, এটাকে ইউজ করতে জানি না এজন্য। এবং উনি সবসময় একটা কথা বলতেন, প্রত্যেকটা ট্রেনিং এ বলতেন যে স্ট্রাগল ইজ রিয়েল, স্ট্রাগল ইজ রিয়েল। যত স্ট্রাগল আপনি করতে পারবেন আপনি তত উপরে উঠবেন, এটাই বাস্তব। দেখেন অনলাইন বিজনেস সেট আপ ওনার কোথায় থেকে কোথায় চলে গেছে। ওনার ঘরে বসে উনি দেখেন কাজ করে। এটা হলো ওনার ঘরে বসে, ঘরের অফিস, যে ঘরটাকে উনি অফিস করে ফেলছেন। অনলাইন বিজনেস, দেখেন ওনার ব্যানার, ওনাদের যে বিজনেস প্রেজেন্টেশন হয় আমাদের মতো যে প্রেজেন্টেশন হয়, এখানে একটু পুরোটা বোঝা যাচ্ছে না। ওনারও এরকম বিজনেস প্রেজেন্টেশন এই ব্যানারের মাধ্যমে উনি আমাদের যেরকম ব্যানার দেখেছেন ওনার এরকম ব্যানার। ওকে, হোয়াট ডু উই ডু, আমরা আসলে কি করি? আমি আবারও বলবো, ইউজ দ্য প্রোডাক্ট। 56,000 টাকা ভাই, এটা প্রোডাক্টস আপনি ইউজ করার মাধ্যমে চাইলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন। নাম্বার 2 হলো এই প্রোডাক্টস বেনিফিট আপনি শেয়ার করবেন এবং 20 থেকে 30 জন রেগুলার কাস্টমার, যেটা আমরা তৈরি করতে আপনাকে হেল্প করব। এবং আপনি একটা টিম বিল্ড করবেন, 5 কি পিপল, আপনার পছন্দের 5 জন ব্যক্তিকে। আমি আমি আমার টিমে আজকে এত মানুষ, ভাই আমি এতজন ব্যক্তিকে জয়েন করাইনি, এতজন ব্যক্তিকে জয়েন করাইনি। এবং আপনি ওই ব্যক্তিকে কোচ করবেন, ওদেরকে সাপোর্ট করবেন। জাস্ট অ্যান আপ, এই সহজ পদ্ধতি, আর কিছু না, আর কোনো কিছু না। রিটায়ারমেন্ট, জীবনের একটা পর্যায়ে গিয়ে রিটায়ার্ড হবেন। শুধু একটা জিনিস মনে করিয়ে দিব যে আপনি জীবনে যারা ইয়ং ইয়াং আছেন, হয়তো এই জিনিসটা নিয়ে আমরা ভাবি না, যারা মিডল অথবা একটু শেষ দিকে আছেন তারা হয়তো এটা নিয়ে ভাবি, আপনিও ভাবেন। আমরা রিটায়ারমেন্ট বলতে কি বুঝি জানেন? আমার বয়স 60 হবে, 55 হবে, কাজ করতে পারবো না, তখন ডায়াবেটিস, হার্টের সমস্যা, এটা সেটা হবে, তখন আমি রিটায়ার করবো। নো, রিটায়ার করবেন 35 ইয়ার্স এইজে বা 40 ইয়ার্স এইজে, অথবা সর্বোচ্চ যারা এখানে আছেন 45 ইয়ার্স এইজে করবেন। বাকি জীবন আল্লাহ বাঁচা রাখলে এনজয় করবেন। আমি যেমন, আমার এখন এইজ হলো 28, আলহামদুলিল্লাহ আমি অর্থনৈতিক ভাবে অনেক ভালো আছি। আমি 35 ইয়ার্স পর্যন্ত যদি আমি কাজ করি ফরএভার লিভিং এ, আমি অর্থনৈতিক ভাবে আরো স্বাবলম্বী। আমি যদি চিন্তা করি আর কাজ করব না, এটা এটা কিন্তু হবে।
এমন একজন ব্যক্তি এখানে বলতে পারবেন যে আপনি আর 5 বছর কাজ করলে আপনি এনাফ, আগামী 5 বছর পর আপনি অর্থনৈতিকভাবে আপনি স্বাধীন? কিন্তু এটা আমি বলতে পারবো, আমি বলতে পারবো, বিকজ অফ আমি আজ থেকে 5 বছর আগে 2CCর মাধ্যমে ফরএভারে জয়েন করেছি, আমি ইয়াং থাকতে অবস্থায়। আর ভাই যখন আপনার বয়স 60 70 80 হবে, আপনি 5,000 কোটি টাকার মালিক, তখন লাভ কি বলেন? কি লাভ? আপনি না, আপনার তখন ডায়াবেটিস থাকবে, না পারবেন কি মিষ্টি কিছু খেতে, আপনাকে নিয়ে কখনো কেউ ঘুরতে যাবে না, আপনাকে বাসার মধ্যে রেখে যাবে, কারণ বয়স্ক লোক নিয়ে মানুষ কোন দিকে যায় না। আপনার সামনে যদি তখন ইন্দোনেশিয়ার বালিতে আপনাকে নিয়ে যায় ভাই, আপনার ফিলিংস আসবে না। আপনাকে যদি পাতায়া নিয়ে যায়, আপনার ফিলিংস আসবে না। আপনাকে কানাডা নিয়ে যায়, আপনার ফিলিংস আসবে না। বিকজ অফ ওই সময় এনার্জি থাকবে না, ওই সময় রোগ থাকবে, এটা থাকবে সেটা থাকবে, অনেক কিছু থাকবে। ভাই একটা স্লোগান আমাদের আছে, সেটা হলো স্টার্ট ইয়াং, রিটায়ার্ড ইয়াং। আমরা শুরু করব ইয়াং থেকে, রিটায়ার্ড করব ইয়াং থেকে। এটা একমাত্র ফরএভার দিবে, আর সেটা শুরু হবে ইনশাল্লাহ 2CCর মাধ্যমে। অনেক পেশাজীবীর মানুষ আমাদের সাথে আছেন, অনেক পুলিশ অফিসার, লয়ার, বিজনেস ডিরেক্টর, ক্যাবিন ক্রু, টিচার, এরা সব সফল ব্যক্তি, মানে আগে এই প্রফেশনে ছিলেন। এমন অসংখ্য মানুষ যাদের হাই প্রোফাইল প্যাশন ছেড়ে অনলি ফরএভার লিভিং এ যুক্ত হয়েছেন, এমন অসংখ্য সফল ব্যক্তি ফরএভার লিভিং এ আছেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি চাইলে যদি মনে করেন যে ভাই না আমি শুধুমাত্র চাই পার্ট টাইম আর্ন, আমি বলবো তাও আপনি চাইলে ফরএভারের সাথে 1 থেকে 2 মান্থ শুধু ট্রেনিং করবেন, লাইসেন্স নেওয়ার পরে সপ্তাহে 7 থেকে 14 ঘন্টা সময় দিবেন, 25 থেকে 30 হাজার টাকা আর্ন করতে পারবেন, 35 হাজার টাকা আর্ন করতে পারবেন, ন্যূনতম এটা। লাইসেন্সটা নেওয়ার মাধ্যমে রেসপন্সিবিলিটি প্রগ্রেসিভ ক্লাব নিবে, এই দায়িত্ব কে নিবে? প্রগ্রেসিভ ক্লাব নিবে। প্রগ্রেসিভ ক্লাবের একটা এক্সিকিউটিভ টিম, আমাদের কো ফাউন্ডার জাহিদ হাসান ভাই এবং আমাদের আরেকজন কো ফাউন্ডার আছেন আব্দুল আল মাহাদি ভাই, যেনার আলোচনা আপনারা শুনেছেন, জাহিদ ভাইয়ের আলোচনা শুনেছেন, এবং আমি মেহেদী হাসান আরিফ ফরএভার লিভিং এ আজকে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মে আমি কথা বলেছি, কথা বলছি, কথা বলার সেই যোগ্যতা আমি অর্জন করেছি যে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা হলো ফরএভার লিভিং। এবং আজ থেকে 5 বছর আগে আমি প্রগ্রেসিভ ক্লাবের মতো এত চমৎকার একটা টিম যাত্রা শুরু হয়েছে, এবং আমার সহযোগিতা করছে আমাকে অসংখ্য পিপল। এখানে আমার যারা এফবিও আছেন আজকে প্রত্যেকেই এই প্রগ্রেসিভ ক্লাবের সাফল্যের পিছনে প্রত্যেক এফবিও যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবার অবদান আজকে প্রগ্রেসিভ ক্লাবের এই সাফল্য। আমি আপনাদেরকে বলবো রাইট ডিসিশন সেটা আপনার হবে, আপনি ডিসিশন যেটা নেবেন সেটাও রাইট হবে, সেটাও কি হবে? রাইট হবে। আমি বলবো ফরএভার আপনার জন্য পারফেক্ট, ফরএভার কি আপনার জন্য পারফেক্ট। এটাই সময়। আল্লাহ তাআলা মানুষকে উপর উঠার বলা হচ্ছে 3টে সুযোগ দেয়, এটা একজন বিখ্যাত ট্রেনারের মুখে আমি শুনেছিলাম, ঠিক আছে? ফরএভার লিভিং এর বলছে যে ফরএভার লিভিং আপনার জন্য সর্বশেষ সুযোগ হতে পারে যদি আপনার দুয়ারে এসে কড়া নাড়ে, আপনাকে জানিয়ে দেয়, বিকজ অফ আপনার লাইফের ড্রিম গুলো এত সহজভাবে ফিল আপ করার আর কোনো পন্থা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। সো এটা আপনার জন্য হতে পারে সর্বশেষ সুযোগ। ট্রাস্ট ইউ সেলফ, বিলিভ ইউ সেলফ, লাভ ইউ সেলফ, আমি আপনাকে বলবো, এবং ডিসিশনটা কিন্তু আপনার। সো আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো গত 6 দিন আপনারা আমাদের যে আলোচনাগুলো শুনেছেন, আজকে আমাদের ক্লোজিং। এবার আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই 56,000 টাকা আমি কিভাবে ম্যানেজ করব, আমি কি করব? এটা আসলে কি জানেন, আপনি অপরচুনিটি যদি বুঝেন, আপনি যদি চিন্তা কর, আজকে যদি মনে হয় ধরেন আমি আপনাকে কেউ একজন অফার দিল যে এটা একটা স্বর্ণের বার, হ্যাঁ এটা একটা স্বর্ণের বার, এটা এটার দাম ধরেন ধরেন আমার এই মোবাইলটা, আমি ওটা এক্সাম্পল দিলাম না, আমার এই মোবাইলটা অ্যাপেল মোবাইল, এটা ধরেন আমি বললাম যে ভাই এটা আমি 20,000 টাকা, আমি এটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আমি এখন এটা 50,000 টাকা সেল করে দিব, আমার এটার প্রাইস 1.5 লক্ষ টাকা, আমি 50,000 টাকা সেল করে দিব। আমি 5 জনকে অফার করলাম, আচ্ছা বলেন ওদের ইনস্ট্যান্ট 50,000 টাকা না থাকুক, তারা কি একবার ট্রাই করবে না? অবভিয়াসলি ট্রাই করবে। এটা যদি স্বর্ণের বার হয়, এটার দাম যদি 10 লাখ টাকা হয়, 5 লাখ টাকা হয়, বা 2 লাখ টাকা হয়, আমি যদি বলি এই মুহূর্তে 50,000 টাকা সেল করবো, সময় মাত্র 2 ঘন্টা, 5 জন ব্যক্তি ট্রাই করবে, এবং এখান থেকে কেউ না কেউ 50,000 টাকা ম্যানেজ করবে। কিন্তু ওই মুহূর্তে তার কাছে 5 টাকা হয়তো বা নাই, কিন্তু সে 50,000, বিকজ অফ সেটাকে অপরচুনিটি, একটা সুযোগ হিসেবে দেখেছে, এটাকে একটা অপরচুনিটি হিসেবে সে দেখেছে, বা সে 2 লাখ টাকার একটা প্রোডাক্টের জন্য এত 50,000 টাকা পাবে, এত ক্ষিপ্রতা হয়ে সেটা ম্যানেজ করেছে।
আজকে যদি আপনার কোনো একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে যায়, হাসপাতালে যায়, হাসপাতালের ডক্টর যদি বলে যে আপনার 50,000 টাকা লাগবে এই মুহূর্তে, আধা ঘন্টা সময়ের মধ্যে, ম্যানেজ হবে না? হবে। কারণ এটা নিড। আমাকেও ওটা ওখান থেকে আমাকে আমার রুগী ভালো করতে হবেই, আমার রুগী আমাকে ভালো করতে হবেই। হতে পারে আমার কাছে আমার মা, বাবা যে কেউ, আমরা ম্যানেজ করে ফেলুন। ফরএভার লিভিং আপনার জন্য এমন একটা অপরচুনিটি যেটা ইয়ার্স আপনার 1 ইয়ার, যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে, সারা জীবন আপনাকে আপনার স্বপ্নগুলোকে ফিল আপ করার জন্য হেল্প করবে। এমন একটা অপরচুনিটি আপনি চাইলে দেখেন, এটা কিন্তু ইনভেস্ট না। কোম্পানিতে প্রোডাক্ট দিবেন, আপনি বাইরে গিয়ে দোকানে গিয়ে চাল কিনবেন, টাকা দিবেন, চাল দিবে, টাকা দিবেন, মালামাল দিবে। এটাকে ইনভেস্ট বলা যায় না। ফরএভার লিভিং এ আমরা টাকা দিই, কোম্পানি আমাকে প্রোডাক্ট দিয়ে দেয়, এবং আমরা শুধু ফ্রিতে একটা লাইসেন্স পাই, যে লাইসেন্সের মাধ্যমে আমার লাইফটাকে, আমার ক্যারিয়ারটাকে আমি তৈরি করতে পারি। সিদ্ধান্ত আপনার। আজ থেকে 5 বছর পর আপনার জীবন কেমন হবে সেটা হতে পারে আজকের একটা সিদ্ধান্তে সিলেক্ট হয়ে যাবে। আমি আমি সবাইকে বলবো, আপনারা যার মাধ্যমে ইনফরমেশন পেয়েছেন, এই লিঙ্কটা পেয়েছেন, যার মাধ্যমে আপনি এসেছেন, ওনার সাথে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, আমি বলবো আপনি ওনার সাথে কথা বলুন, প্রয়োজন ওনার মেন্টরের সাথে কথা বলুন, কথা বলে ওনাকে একটা থ্যাঙ্কস দেন। হতে পারে আপনি পারবেন, না পারবেন না সেটা আপনার বিষয়। আমি মনে করি সবাই পারবে, আপনি যদি আপনার ব্রেনের পাওয়ার বোঝেন, সবাই পারবে যারা আমার কথা শুনছেন। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, ওনার সাথে আলোচনা করেন। উনি ওনার সাথে কথা বলে হতে পারে আরো জিনিসটা সহজ হয়ে যাবে। তো সবাইকে আজকের মতো এতটুকুই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হতে পারে আপনাদের সাথে আমাদের সাথে একটা বন্ধন তৈরি হবে, প্রগ্রেসিভ ক্লাবের মতো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট টিম এর সাথে আপনাদের আহ, বন্ধন তৈরি হবে আরো সুদৃঢ়, সারা জীবনের একটা বন্ধন হতে পারে। অনেক নলেজ পাবেন এখানে ভাই। ফরএভার লিভিং তথা প্রগ্রেসিভ ক্লাবের ট্রেনিং আপনাকে এত নলেজেবল করবে যেটা আপনি অবাক হবেন। আপনাকে অন্যান্য মানুষের থেকে, সাধারণ মানে আপনার আশেপাশের মানুষগুলো থেকে আপনাকে ইউনিক করতে বাধ্য করবে। সেটা শুধুমাত্র 2CCর বিনিময়ে আমাদের সাথে আরো বেশি এঙ্গেজ হতে পারেন। অনেকের সাথে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তো আজকের মতো এতটুকুই। সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত এই 6 দিন মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।